কেমন আছেন সবাই? আচ্ছা, মাঝখানে কিছুদিন অবশ্যই আমাদের বিরতি ছিল, বিকজ আমার কাজিনের বিয়ে ছিল। আমি চট্টগ্রাম গিয়েছিলাম, যার কারণে অবশ্য আমি কন্টিনিউ ক্লাস নিতে পারি নাই, তার জন্য অবশ্য সরি। আর এখন থেকে আমাদের অবশ্য কন্টিনিউ ক্লাস হবে। আমি তারপরেও আমি 4 তারিখ লাস্ট ক্লাস আমাদের মেবি হয়েছিল, যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা ল্যান্ডিং পেজ আপনারা ডেভেলপ করবেন, সেটা আমি দেখিয়েছি। কেন আহ, একটা ওয়েবসাইট ডেভেলপ করার ক্ষেত্রে আসলে অনেক সময়ের প্রয়োজন, যেটা আমি আপনাদেরকে 2 আওয়ার্স 16 মিনিটের মধ্যে আমি চেষ্টা করেছি ল্যান্ডিং পেজটা কিভাবে করে সেটা দেখিয়েছিলাম। বিকজ হচ্ছে কি, এখানে আপনি যত সময় দিবেন ডেভেলপিংয়ে, আপনি যত সময় দিবেন ততই আপনার ওয়েবসাইটে কি হবে, তত বেশি সুন্দর হবে। ঠিক আছে? একটা ওয়েবসাইটের জন্য তো আমি বলছি আপনাদের 20 দিন 1 মাস সময় লাগে ডেভেলপ করতে। তো এনিওয়ে, যেটা হোক, আজকে থেকে আমাদের কন্টিনিউ ক্লাস হবে। আপনারা আবার আশা করি ক্লাসগুলো আহ, মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, করবেন। সো আজকে আমরা দেখব কিভাবে হোম পেজ এবং কন্টাক্ট পেজ কিভাবে ডেভেলপ করে সেটা আমরা দেখব। পরবর্তীতে আমরা এটা করার আজকের ক্লাসের পরে আমরা চলে যাব অন পেজ এসইউতে। ঠিক আছে? আসলে ওয়েবসাইটটা দেখানোর অর্থ হচ্ছে কি, আমরা এই ওয়েবসাইটে কিভাবে অন পেজ করে সেটা আমরা কিন্তু দেখব। ওকে? ওই জন্যই আসলে ওয়েবসাইটটাকে আমি আপনাদেরকে ডেভেলপ করে দেখাচ্ছি। বুঝেন নাই? তারপর এরপর আসবে আমাদের, আমরা কিভাবে ব্লগ পোস্টে আমাদের কি অন পেজ এসিও করব, প্লাস আমরা কিওয়ার্ড রিসার্চ তো আমি দেখিয়েছি। চাইলে আপনারা যদি ল্যান্ডিং পেজে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে, সেটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ওকে? আর না বুঝলে তো অবশ্যই আমি আছি, আমাকে বলবেন। আমি অবশ্যই অবশ্যই কি চেষ্টা করব ওটা আপনাদেরকে বুঝিয়ে দিতে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে কন্টাক্ট পেজ এবং অ্যাবাউট পেজ কিভাবে ডেভেলপিং করে। ওকে? এরপর আমরা সরাসরি চলে যাব ব্লগ পোস্টে। তাহলে চলুন আমরা প্রথমে অ্যাবাউট পেজটা কিভাবে আমরা মেক করে ডেভেলপ করে সেটা আমরা দেখি। আমরা গত ক্লাসে ক্লাস 8 পর্যন্ত আমরা যেটা করেছিলাম, দেখিয়েছি আমি আপনাদেরকে ক্লাসে, সেটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ। এটা ঠিক আছে? এই ল্যান্ডিং পেজটা একটা কিভাবে রেডি করে দেখেন, কমার বেশি লুক লাইক কি প্রফেশনাল মতো কি আমি চেষ্টা করেছি। এগুলোতে অনেক সময় দিতে হয়। ঠিক আছে? এগুলো অনেক সময় দিতে হয়। ওকে? আচ্ছা, চলুন আমরা এখন দেখব অ্যাবাউট পেজ, অ্যাবাউট আস। এই পেজটা আমরা এখন কি করবো, এখানে আমরা ডেভেলপ করব, এবং কিভাবে ডেভেলপ করে সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। ওকে? তো এখানে দেখেন, আমারটা যদি দেখেন যেটা আমি করেছিলাম, একটু করে দেখেন। তো আমরা এক্স্যাক্টলি ঠিক এভাবে করে কি করব, চেষ্টা করব আমরা এরকম। ওকে? এভাবে করে করে আমরা মোটামুটি দেখি। আমরা এখন অ্যাবাউট আস পেজটা কি করব, এখন ডেভেলপ করব। ঠিক আমার মতো যদি আমি যদি দেখাই আমারটা, অ্যাবাউট আস ঠিক এরকমই আমরা কি করব, আমরা রেডি করার চেষ্টা করব। ওকে? ডেভেলপমেন্ট করার চেষ্টা করব। এখন যেটা আমাদের করতে হবে প্রথমে, আমরা সরাসরি আমাদের কোথায় যাব, আমরা পেজে চলে যাব। ঠিক আছে? আমরা কোথায় যাব? পেজে যাব। পেজে যাওয়ার পরে এখানে দেখেন একটা অ্যাবাউট একটা কি আছে, পেজ আছে। ঠিক আছে? অ্যাবাউট আস। এখানের মধ্যে আমরা যদি একটু করে এখানে যদি এডিটে ক্লিক করব, কোথায়? এডিট। এডিটে ক্লিক করার পরে আমরা কোথায় যাব? এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করব। কেমন? এখানে ক্লিক করার পর এখানে আমাদের বলতেছে কি লিভ, আমরা এখানে ক্লিক করি। তাহলে আমরা কি আমাদের অ্যাবাউট পেজটা কি চলে আসছে। ওকে? এখন আমরা এটাকে কি করব, ডেভেলপ করব। এখানে আমাদের এই যে এলিমেন্টার, এই যে বেসিক প্লাস হচ্ছে কি আপনার এই যে প্রো। ওকে? এগুলো সব এই যে এগুলো হচ্ছে আমরা কি পিকচার যেগুলো বলতেছি, এই এলিমেন্টার প্লাগইনে প্রোতে গিয়ে আপনারা যদি এগুলো দেখেন, একটা কিন্তু এক এক কাজ আছে। এখন এক্সেলেন্ট এক্সেলেন্ট কাজ করতে পারবেন এই পেজের গুলো দিয়ে। বুঝছেন? এতগুলো পেজের এখানে আছে। একটা ওয়েবসাইট আসলে সুন্দর করার জন্য ওয়ার্ডপ্রেসে এলিমেন্টের পুরো পেজের গুলো যদি আপনি যদি ভালো করে বুঝতে পারেন, যদি জানতে পারেন,
তাহলে মোটামুটি আমার ওয়েবসাইটটা দেখার মতো একটা ওয়েবসাইট হবে। ঠিক আছে, এখন এগুলো সব কিছু যদি আমি যদি সবগুলো যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে আমার অনেক সময়ের প্রয়োজন। ঠিক আছে, আলাদা করে কি করতে হবে, ডেভেলপমেন্ট ক্লাস নিতে হবে। ঠিক আছে, জাস্ট এটা আমি আপনাদের একটা ল্যান্ডিং পেজ যাতে কিভাবে আপনারা ডেভেলপ করবেন তার একটা আইডিয়া শুধু আমি দেওয়ার চেষ্টা করতেছি এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে। ওকে। আচ্ছা, এখানে দেখেন আমরা কি করব। এখানে এখানে আমাদের যেটা আছে, আমাদের সেকশনে ড্রাগ উইজেট হেয়ার, এখানে একটা সেকশন নিব। আমরা যদি এটার মধ্যে যদি যেহেতু আমরা করব, ঠিক আছে, এখানে কি নিব, একটা সেকশন নিব। এটা আপাতত এটাকে এদিকে নিয়ে আসি। এখানে একটা কি নিব, সেকশন নিলাম। এই যে এখানে একটা সেকশন নিলাম, নেওয়ার পরে এখন একটা জিনিস দেখেন, আমি নেওয়ার পরে এখানে আমরা চাইলে কি করতে পারবো, এখানে আমরা ইমেজ কোনো কিছু আমরা চাইলে আনতে চাইলে এখানে আমরা আনতে পারবো। কি বলছি, কোনো প্রকার ইমেজ কোনো কিছু আনতে চাইলে আমরা কি করতে পারবো, এখানে আনতে পারবো। যেখানে দেখেন এরকম যদি আমরা একটা যদি কি কিছু আনতে চাই, ঠিক আছে, এখানে একটা দেখেন একটা ছোট্ট একটা কিন্তু কি আছে, এটা বুঝতেছেন, এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ একটা ইমেজ। ঠিক আছে, এরকম ডিজাইন করার জন্য আমরা যদি চাইলে এরকম এখানেও আমরা কি রাখতে পারবো। তাহলে চলুন আমি সেটা কিভাবে আনি আমরা দেখি। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যাব। আমি তো আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আহ, ছবি আনবেন। ঠিক আছে, কিভাবে আপনারা কোথায় ব্যাকগ্রাউন্ডে গিয়ে কিভাবে আমরা কি ছবি আনবেন সেটা আমি আপনাদেরকে আহ, গত ক্লাসে আমি দেখিয়েছি। ওকে, তাহলে চলুন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইল। এখানে ক্লিক করার পরে আমরা দেখেন আমাদের একটা ফাইল ছিল, কোথায়, আই থিঙ্ক একটু নিচের দিকে আসতে হবে, এই যে ক্যারিয়ার আইডি পার্ট। এখান থেকে একটা জিনিস আমি আপনাদেরকে এখানে দেখেন এই জিনিসটা একটু করে দেখেন, এটা আছে, তারপর আছে আরো আছে, যদি এটা বললাম না, এটা আছে, তারপর আরো আছে, এই যে এটা আছে, এটা আছে, অনেক রকম এখানে আছে। আমি একটা দিয়ে দেখি, যদি এখান থেকে চাইলো কি, আমি যদি এটা যদি দিই, দেখেন একটু করে আমি আপনাদেরকে দেখাই একটা প্র্যাকটিক্যালি দিয়ে, সিলেক্ট। এখন একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে কি, এটা আমাদেরকে কি করতে হবে, এটাকে বড় করতে হবে। ওকে, আমরা এখানে যাব, এখানে এখানে আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমরা যদি এখানে যদি দেখি, এই যে এটা, ঠিক আছে, মিনিমাম হাইট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করতে পারবো, ছোট বড় আমরা কি করতে পারবো, এখান থেকে করতে পারবো। দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন, এটা যদি আমি বড় করতে চাইলে বড় করতে পারবো, ছোট করতে চাইলে ছোট করতে পারবো। যেটা সম্পূর্ণ আসলে কি, আপনি যদি জানা থাকলে এগুলো সবগুলো বাহাদুরি হতে আপনার হাতে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি এই ইমেজটা আমি রাখবো না। কি করবো, আমি ইমেজটা রাখবো না, আমি অন্য একটা ইমেজ আমি কি এখানে আনবো। ওকে, আমি সেম আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইল, যাওয়ার পরে আমি এখান থেকে সাপোজ এটা নিলাম, এটা নিয়ে দেখি, দেখি এটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই, এটা আমার লাগবে না, এটা আমি ডিলিট করে দিলাম। এটা নিলাম, তারপর কি করলাম, সিলেক্ট। দেখেন এখানে একটা অন্য একটা ডিজাইন কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, অন্য একটা ডিজাইন এখানে চলে আসছে। এখন এখানে চাইলে আমি একটা কি করতে পারি, একটা কালার আমি দিতে পারি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা কি কালার এখানে আমি চাইলে দিতে পারি। এটা সম্পূর্ণ আপনার যেরকম পছন্দের কালার মন চায়, আপনি এরকম একটা কি কালার এখানে দিয়ে দিলেন। ওকে, এখানে কি করবেন, আপনি দিয়ে দিবেন। আমরা যদি দেখেন দেখি আমরা কি কালার রেখেছি। আমার একটা অবশ্যই সিম্পল একটা ওয়েবসাইট, আমি জাস্ট ব্যক্তির জন্য, আমার আরো এক্সেল এক্সেল কিছু ওয়েবসাইট আছে। যেমন আমি এটা কি করলাম, সাপোজ এটা আমি এতটুকু আমি রাখলাম। ওকে, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি আমাদেরকে পজিশন একটা বিষয় আছে, কি আছে, পজিশন একটা বিষয় আছে। এই যে এখানে আসার পরে সেন্টার, আপনি কি সেন্টার রাখতে চান নাকি আপনাকে এটা কি সেন্টার লেফটে রাখতে চান। ওকে, তারপরে এখানে যদি আসেন সেন্টার রাইট, তারপর আছে এখানে কি আছে আপনার টপ সেন্টার। এভাবে করে প্রত্যেকটা আমাদের কি করতে হবে, এভাবে করে দিতে হবে। ওকে, এখানে এগুলো আমি দিয়ে দেখবো, দিয়ে দেখার পরে ওকে এখানে এভাবে করে দিলাম এক্সাম্পল। দেওয়ার পর আমরা যদি এখানে যদি আসি, সেটা কই, এই যে এখানে যদি আমরা যদি দেখি যে কি নো রিপিট, কোনো প্রকার আর রিপিট হবে না, শুধু একটাই কি এখন দেখাচ্ছে। ঠিক আছে, কি দেখাচ্ছে, একটাই দেখাচ্ছে। যখন এখানে দেখেন, এখানে ডিফল্টে যদি থাকবে তাহলে আমার একটা জিনিস, কিন্তু আমার এখানে কিন্তু ডিজাইনটি কিন্তু এটাই একটাই, কিন্তু আমার এখানে দেখাচ্ছে কয়টা, তিনটে দেখাচ্ছে। আমি যদি এখানে যদি রিপিট এখানে আসার পর যদি নো রিপিট যদি দিই, দেখেন এখানে সেক্ষেত্রে আমাকে কি আর এটা একটাই কি হয়ে গেছে। ওকে, আমাদের একটাই থাকুক।
আমরা কি করবো, একটাই রাখবো। ওকে। আচ্ছা, এরপর এরপর যেটা আমরা এখন করব, এটা একটা জিনিস চাইলে আমরা এখানে একটা জিনিস দেখেন, এখানে আমরা ছোট বড় করতে পারবো সেম। ওকে। আমরা এখানে কি করতে পারবো, ছোট বড় করতে পারবো, আমাদের বেশি দরকার নেই, আমরা এতটুকু করে রাখি। কেমন একটা সুন্দর যে একটা বিষয় আছে। এখানে রাখার পরে আমরা এখান থেকে হেডিংটা এখানে নিব। ঠিক আছে। এখানে যেটা করবো কি, আমরা লিখবো যে কি, এখানে অ্যাবাউট আস। অ্যাবাউট আস আমরা কথাটা লিখে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে আমরা কি করবো, মিডলে আনবো। কি করব, প্রথমে ফার্স্টে মিডল আনবো। মিডল আনার পরে আমরা কালারটাকে যেটা কি করে দিব, এখানে যেহেতু আমাদের যাতে কালারটা যাতে ভালো করে বোঝা যায়, সেক্ষেত্রে আমরা কি করে দিব, হোয়াইট করে দিব। ঠিক আছে। মানে সেটা হচ্ছে যে আসলে ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা কি, সেটার উপর আপনাকে কি করতে হবে, কালারটা আপনাকেই সিলেক্ট করতে হবে। ওকে। এখন যেটা করব, কালার তো করলাম না, এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা যদি চাই ফ্রন্ট যদি চেঞ্জ করতে চাই, যেটা টেক্সট আমরা যেটা বলি, ফ্রন্ট যদি চেঞ্জ করতে চাই, এখানে গিয়ে আমরা কি করতে পারবো, এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। কোনো ধরনের ঝামেলা ছাড়া এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে আমরা এটা কি করে দিলাম, এটাকে আমরা একটু বড় করে দিব। ঠিক আছে। এখানে কি করে দিলাম আমরা, এটাকে আমরা কত রাখলাম, 50 রাখি। এটাকে আমরা কত রাখলাম, 50 রাখলাম। এটাকে আমরা 7 কি, আপনার 700 বোল্ড রাখলাম। ওকে। জিনিসটা কি, দেখতে বেটার লাগছে। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। ওকে। এখন যদি এখানে যদি একটা জিনিস দেখেন, এখানে কি আছে, আমার এখানে একটা আপনার অ্যানিমেশনের মতো এই যে একটা কি, আপনার এখানে কি কাজ করতেছে। ওকে। এরকম চাইলে কি করা যাবে, সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখিয়েছি। এই যে এখানে যদি আসেন, আমি আপনাদেরকে সেটা কোথায়, সেটা কই, এই যে অ্যানিমেটেড হেডিং যেটা আছে, অ্যানিমেটেড হেডিং যেটা আছে, এখানে যদি আমি যদি এই যে এখানে যদি সাপোজ আমি এটা রাখলাম, আমি এই অ্যাবাটাসটা আমি কি করবো, এখান থেকে নিয়ে আমি যদি এটা যদি করি, এটাতে রাখি, আমি যদি এটা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিলাম, সাপোজ এটাতে আমি করি। ঠিক আছে। তাহলে আপনারা জিনিসটা আর বুঝতে পারবেন। এই যে এখানে যেটা হেডিং, সেটা তো আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি, কালারগুলো চেঞ্জ করতে হবে। এই যে অ্যামাজন, এখানে আমি কি দিলাম, অ্যাবাটাসটা দিলাম। ওখানে অ্যাবারসটা দিলাম, প্লাস হচ্ছে কি স্পেসিস, এটা কি আমরা ডিলিট করে দিব। শুধু আমরা অ্যাবারস থাকবে, যেহেতু এটা অ্যাবাটার স্পেস। এখন আমরা যেটা করব, সেখান থেকে যেটা হচ্ছে কি, আমরা এখানে এই যে ডাবল লাইন, ওই সেটা এই যে ডাবল আন্ডারলাইন, এটা একটা আছে, তারপর ডাবল যেটা আছে, তারপর আছে এটা কি সার্কেল আছে, তারপর সার্কেল এটা আছে, তারপর আছে এটা আছে। ওকে। এখানে অনেকগুলো আছে, এখানে আপনারা দিয়ে দিয়ে কি এভাবে করে দেখবেন। কেমন, এখানে দিয়ে দিয়ে আপনারা দেখতে হবে। তারপর হচ্ছে যে আমরা যদি আন্ডারলাইন, যদি এটা যদি দিই, তারপর হচ্ছে যে একটা ডাবল আন্ডারলাইন আছে, এটা যদি একটা দিতে পারি, তারপর হচ্ছে এখানে এটা থাকুক। তারপর হচ্ছে কি, আমরা এখান থেকে যদি একটা জিনিস দেখেন, এখান থেকে আমরা যেটা করবো, স্টাইলে যাব। ঠিক আছে। স্টাইলে গিয়ে আমরা প্রথমে এটাকে আমরা কি করতে পারি, এটা কালারটা চাইলে এটা রাখতে পারেন, না হয় এখান থেকে একটা আমি কি একটা একটা এখান থেকে একটা কালার আমি দিলাম। দেওয়ার পর আমাদের এখন কি টেস্টের কালারগুলো কি চেঞ্জ করতে হবে, টেস্ট কালার অবশ্যই কি হবে, হোয়াইট হবে। ঠিক আছে। এই যে অ্যানিমেটেড কালার, এটা টেস্ট কালার বলতে এটা টেস্ট কালারটা একটা ডিলিট করে দিচ্ছি, এটা অ্যানিমেটেড কালার হবে। কেমন, এই যে দেওয়ার পরে এখানে আমরা একটু করে যদি দেখি, এখন আমরা কোথায় যাব, টাইপোগ্রাফিতে যাব। আমাদেরকে টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এটা লেখা সাইজটাকে কি করব, বড় করব। ঠিক আছে। এই যে এটাকে আমরা কত, 50-তে রাখবো। 50-তে কি রাখবো। ওকে, দ্যাটস ইট। আমরা 50-তে রাখলাম। ওকে। আমরা যদি এটাকে যদি ফন্ট যদি চেঞ্জ করতে চাইলে, এখান থেকে কি করতে পারবো, আমরা চেঞ্জ করতে পারবো। ওকে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কি এভাবে করে করতে পারবো, আমরা অনেকভাবে করা যায়, শুধু এটা না, অনেকভাবে আপনি কি করতে পারবেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি কি আছে আমাদের, এই যে এই সেকশনটা আমরা কি এখন করব, এগুলোতে ইজি আছে, যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এই যে স্ট্রাকচারটা কি নেবেন, এই যে দুইটা সেকশন এখানে নিবেন, এরকম নেওয়ার পর এটাকে অবশ্যই কি করে দিবেন, এটা যাতে একটা সাথে যাতে লেগে না যায়, সেক্ষেত্রে এটাকে আমরা কি, আমরা 50 দিয়ে একটু সাপোজ নামাই দিলাম। কিংবা এটাকে আরো একটু নামাতে হবে, যেহেতু এটা আমরা আরেকটু নামাতে পারি, 70, এইটি আমরা রাখি, সাপোজ এইটি রাখি। কেমন, এইটি রাখলাম। এই যে এরকম একটা গ্যাপ দেখাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, এখানে একটা জিনিস হচ্ছে কি, আমরা এখানে প্রথমে যেটা, সেটা হচ্ছে কি একটা ইমেজ আমরা এখানে কি আনবো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি দিব, একটা ইমেজ। প্রথমে ফার্স্টলি এখানে যাব, যাওয়ার পরে আমি যদি
সাপোজ এখানে আমার লাইব্রেরি আছে না, লাইব্রেরি থেকে আমি কি একটা ইমেজ এখানে আনি। সাপোজ লাইব্রেরি থেকে এখানে আনি, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য কেমন। এখানে কি করলাম, এখানে আমি আনলাম। এখানে এই ছবিটার একটা সমস্যা হচ্ছে কি, এটার হাইটটা উপরে অনেক বেশি, যার কারণে এটা অনেক বেশি নিচে নেমে যায়। কেমন, আমরা আরেকটা একটা ছবি সিলেক্ট করি যেটা একটু হাইটটা কি কম আছে, এটার হাইটটা উপরে বেশি তো, এটা গ্যাপ বেশি, যার কারণে এটা কি অনেক বেশি নিচে নেমে যায়। আমরা এখান থেকে একটা ছবি, সাপোজ এখানে আমার এখান থেকে একটা ছবি আমি নিলাম, এই ছবিটা আমি নিই, এই ছবিটা আমি নিলাম, এই যে ছবিটা আমি নিলাম, দেখেন এটা আমি নিলাম। ওকে, নেওয়ার পরে এখানে একটা জিনিস হচ্ছে কি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা একটু বিশ্রী লাগতেছে না, তাহলে আমরা এটা কি, এটা আমরা রাখবো না, এরকম ছবি রাখবো না, যাতে ব্যাকগ্রাউন্ড কি থাকে, কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড থাকবে না, এরকম একটা ইমেজ আমরা কি নিব। যেমন আমার এখানে দেখি, আমার এখান থেকে এই যে আমার এখান থেকে আর একটা ইমেজ যদি নিই আমি, এখানে আমার এখানে এগুলো অনেক বেশি উপরের হাইট আছে। যেমন আমি এটা নিলাম এক্সাম্পল, এটা নিই, একটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি, কেমন, এটা নিলাম, এটা আমি ডিলিট করে দিই, এটা আমার লাগবে না, ডিলিট করে এটা নিলাম, নেওয়ার পরে এখানে সিলেক্ট, এই যে দেখেন, সাপোজ আমি এটা নিলাম। ওকে, এখন নেওয়ার পরে এখানে সাইজটা আমি কি করতে পারবো, ছোট করতে পারবো, এটা ছবিটা অনেক বড় হয়ে গেছে, আমি চাইলে কি এটা ছোট করতে পারবো, এখন একটু ছোট হবে, এই যে দেখেন। ওকে, এখন এটা কি, সাপোজ এতটুকু থাকুক। ওকে, এরপরে আমরা যদি দেখি, এখন এই লেখাগুলো কি আমরা এখান থেকে কপি করে জাস্ট কি আমরা এখানে বসে দিব, আর কোনো কাজ নাই। ওকে, আপনারা আপনাদের মতো করে কি আপনারা লিখবেন। অ্যাবাউট যেহেতু আপনার সম্পর্কে কি এখানে থাকবে, আপনার কোম্পানি সম্পর্কে থাকবে, আপনার সার্ভিস সম্পর্কে থাকবে, ঠিক আছে, এখানে কি এখানে এভাবে করে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আমরা যেটা করবো, এখানে দেখেন আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কি, এখানে টেস্টটা আমরা এখানে কি আনবো, যেহেতু আমরা এখানে প্রথমে প্যারাগ্রাফ, দেখেন এখানে কি আছে, এই যে প্যারাগ্রাফ, এটা আমরা কি সরাসরি কপি করব, কপি করে এখানে just শুধু কি এখানে দিয়ে দিব, আর কোনো কাজ নেই, এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা জিনিস এখানে লক্ষ্য করুন, এটাকে আমাদের কি করতে হবে, এখানে আমরা যদি দেখি আমাদের জিনিসটা কি একটা বিশ্রী লাগতেছে, ঠিক আছে। আমরা যদি এখানে দেখি, এখানে এরকম যদি আমরা যদি করি, একটু ক্লোজলি যদি আনতে চাই, যেটা দুইটা পাশাপাশি, এদিকেও যেমন গ্যাপ আছে, এদিকে কি একটা গ্যাপ এখানে আছে, ঠিক এভাবে যদি আমরা যদি করতে চাই, সেটার কাজ কিভাবে হয় সেটা একটু করে আমরা দেখি, কেমন। মানে আমরা যেহেতু মোটামুটি কি, আমাদেরকে একটা একটা মোটামুটি একটা আইডিয়া দিয়ে চেষ্টা করতেছি আপনাকে, কারণ এখানে আমি আপনাকে একদম ফুললি ডেভেলপ করতে পারবো না ভাই। ওকে, জাস্ট আইডিয়া দিয়ে চেষ্টা করতেছে। তাহলে আমরা এই ছবিটা একটু বেশি হাইট হয়ে গেছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি কাস্টমে যদি যাই, কাস্টমে যাওয়ার পরে আমরা যদি এখানে যদি আমরা দিলাম সাপোজ 500 যদি দিই, আর উইথের ক্ষেত্রে যদি দিই, উইথ মানে বুঝছেন, উইথ মানে হচ্ছে পাশে, আর হাইট মানে হচ্ছে তো বুঝতেছেন লম্বা, তাহলে এটা যদি দিই দেখি কি অবস্থা। আই থিঙ্ক এখন একটু ছোট হয়ে গেছে না। আচ্ছা, আমরা হাইটটা আর একটু, এটাকে আমরা একটা কাজ করি, 550 রাখি, অ্যাপ্লাই। ওকে, আই থিঙ্ক ওকে। এরপরে এখন আমরা যেটা করব, এটাকে আমরা এটাকে পেরিং দিয়ে আমরা একটু ভিতর দিকে নিয়ে আসবো, ঠিক আছে। আমরা এটাকে কোন পাশে আনবো, আমাদের ডান পাশে আনবো, লেফট আনবো আর কি। এখান থেকে যদি আমি যাই, এখানে দেখেন, এই যে দেখতেছেন, আমি যদি লেফট, এখানে যদি আমি এই তীর চিহ্নগুলোতে যদি ক্লিক করি, এটা কিন্তু চলে আসতেছে। তাহলে এটা আমি কত করে রাখবো, এক্সাম্পল এটা আমি একটু দেখি, এটা যদি 100 যদি রাখি, সাপোজ এটা 100 যদি রাখি, দেখি কি অবস্থা। এই যে অনেক ভিতর চলে আসছে। ওকে, ঠিক অনুরূপভাবে আমরা চাইলে এটাকে কি করতে পারবো, এরকম করে এখানে ক্লিক করার পরে এখানে আমরা কি করব, এখানে এটাকে এ করে দিয়ে এখানে আমরা কি এটাকে রাইটে আনবো। এই যে দেখেন কি হচ্ছে, দেখেন সাবসেন্ডে এটাকে আমরা ডিরেক্টলি কি করে 100 দিই। ওকে, এই যে দেখেন, এখন একটা জিনিস লক্ষ্য করে বুঝতে পারবেন, এদিকেও একটা গ্যাপিন আমি রেখেছি, ঠিক এদিকে একটা গ্যাপিন আছে। ওকে, এখন যে জিনিসটা আমরা করতে পারি, এখন আমার লেখাটা কি হয়ে গেছে, আমার লেখাটা আমার কি একটু ইকুয়াল করতে হবে আমার ছবির সাথে। আমি কি করবো, ইকুয়াল করব। এখন ইকুয়ালটা করব কিভাবে, ঠিক আছে, এখন ইকুয়াল করার অপশনটা হচ্ছে কি, আমরা এখানে যাব, এই যে এখানে যাওয়ার পরে আমরা টপে যদি দেখি একটু করে, আমি যদি এখানে যদি 30 যদি দিই, দেখেন নিচে নেমে গেছে না। আমরা যদি এটাকে কি করতে পারি, আর একটু নিচে নামাতে পারি।
আর একটু নিচে আমরা কি নামাতে পারি। ওকে, সৃষ্টি থাকুক, এক্সাম্পল সৃষ্টি থাকুক, সৃষ্টি থাকার পরে দেখি কি অবস্থা। ইয়াপ, এতটুকু থাকতে পারবে। চাইলে আর একটু কি আর দরকার নেই, আমাদের এখানে নিচে কিন্তু আরো লেখা কিন্তু আসবে। ওকে, এই যে এখানে আরো কিন্তু আসবে। এরপরে এখানে দেখেন আমি কি দিচ্ছি আমার সম্পর্কে। আমি এসি এসি ট্রেনার, তারপর হচ্ছে ওয়ালেস অফ টেকনোলজিতে আমি কি কাজ করছি, তারপর হচ্ছে কি আপনার ওএইচবিডি আইটিতে কি করছি আমি এখানে কাজ করছে, ঠিক আছে, ওই বিডিআইডিতেও আমি কি করছি, কাজ করছে। তো এইগুলো আপনার চাইলে কি তুলে ধরতে পারেন, আপনি কোথায় কোথায় কাজ করছেন, ঠিক আছে, আপনি কি নিয়ে কাজ করেন, সবকিছু এখানে আপনি তুলে ধরতে পারেন। তো আমরা যদি এখানে যদি দেখি, একটা জিনিস লক্ষ্য করুন। এখন আমরা যেটা করব, আমরা এই সেকশনটা আনবো, ঠিক আছে, শেষ এই সেকশন এটা কিভাবে করি আমরা সেটা একটু করে দেখি। ওকে, আচ্ছা, এর আগে আমরা কি করব, লেখার কালারিংটাকে একটু কি করি আমরা, একটু আহ, হালকা টেস্ট কালারটাকে একটু ব্ল্যাক করে, এই যে এখন আই থিঙ্ক এখন বোঝা যাচ্ছে লেখাগুলো, না এখন বোঝা যাচ্ছে, ঠিক এভাবে থাকুক। এখন তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা আমরা এটা হচ্ছে যে কি আইকন লিস্ট। আইকন লিস্ট, আমি তো আইকন লিস্ট আপনাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে, কিভাবে আইকন লিস্টে নেবেন। এই যে আইকন বক্স আসছে, তবে যে আইকন লিস্ট, এই যে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি এখান থেকে এই দুই বাকিগুলো আমি কি করবো, এখান থেকে ডিলিট করে দিব। দেখেন কি করি, এখানে ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে এখান থেকে যদি আমার মতো যদি সেম যদি এখানে আমি কি এই যে ইমোজিগুলো যদি আমি নিতে চাই, এখানে আইকনগুলো যদি নিতে চাইলে দেখেন এখানে আমরা এখান থেকে কই সেটা, অ্যারো এখানে যদি আমরা লিখি, অ্যারো সাইনগুলো আমরা লিখি, এই যে এখান থেকে এটা এলাম, ঠিক আছে, ইনসার্ট, এই যে চলে আসছে না। চলে আসার পরে এখানে আমাদের প্রথমে ছিল সেটা কি, সাপোজ এসইও ট্রেনার। ওকে, আমি এখানে কি দিলাম, এসইও ট্রেনার। ওকে, এসইও ট্রেনারটা আমি লিখলাম, লেখার পরে এখানে একটা জিনিস দেখেন, আমি আমার এই কালারটা যদি দেখেন, আমি যদি কালার যদি করতে চাইলে এখানে আমি কি এখানে যাব, আইকন কালারটাকে আমি চেঞ্জ করতে পারবো। এখানে যদি আরেকটু এটাকে যদি এই যে এখন এটা একটু ভালোভাবে দেখা যাচ্ছে। ওকে, এখন আমি যদি আইকন সাইজটা যদি একটু বড় করতে হবে না, এটা একটু বোঝার একটা বিষয় আছে তো না। হুম, ইয়েস, আমি এতটুকু সাপোজ কি এটা রাখলাম। রাখার পরে আমি জাস্ট শুধু এখানে যতগুলো আরো নিচে নামাতে চাই, জাস্ট এখানে কি করব, শুধু কপি করব। এখানে ক্লিক করলে দেখেন কপি হয়ে যাচ্ছে, এই যে দেখতেছেন, এখানে কপি হচ্ছে। জাস্ট শুধু আমি এখানে কি করব, এখানে গিয়ে চেঞ্জ করে দিব। ঠিক আছে, আপনি কোন কোন প্রতিষ্ঠানে কাজ করছেন চাইলে এখানে কি আপনি তুলে ধরতে পারেন। যেমন আমি যেখানে যেখানে কাজ করছি আমি এগুলো তুলে ধরলাম, ওয়ালেট সফট টেকনোলজি। ওকে, তুলে দিলাম, চলে আসছে। ওকে, এটা একটা সেম। এখানে যদি আমরা যদি একটু করে দেখি, এই যে এসি টেনে যেটা আছে, এখানে আমরা কি করতে পারি, আমি এখানে দিতে পারলাম ওয়েস পিডি আইটি এক্সাম্পল, ঠিক আছে, এরকম করে কি আপনারা দিয়ে দিবেন, আপনাদের মতো করে কি করবো আমরা দিয়ে দিবেন। ওকে, তাহলে আমাদের এই সেকশনটা কিন্তু শেষ। এরপর আসতে দেখি আমাদের বটন। বটনটা কিভাবে করি দেখেন, কিভাবে আমি বটনটা কিভাবে সেটা আমি দেখিয়েছি। ওকে, এই যে এখানে সাপোজ এনে ছেড়ে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা একটু আচ্ছা আপাতত থাকুক। এবং বটনটার মধ্যে আমরা লিখবো কি, এখানে কন্টাক্ট কন্টাক্ট মি কন্টাক্ট মি। ওকে, কন্টাক্ট মি, এটাকে আমরা আই থিঙ্ক এটাকে আমরা বড় করে সবগুলো লিখলে মনে হয় ভালো হয়। কন্টাক্ট, ওকে, কন্টাক্ট মি দেখলাম। এখন এই গ্রিন কালারটাকে আমরা যদি একটু চেঞ্জ করি, আমরা একটা হুবার কালার আনবো, একটা ডিজাইন করি। যেমন আমি এই যে টেস্ট শ্যাডো যেটা আছে, এখানে নিচে আসার পরে যে নর্মাল এবং হুবার আছে, এখানে আসবেন। এখানে আসার পরে আমরা এটাকে যদি এই যে এটাকে রাখলাম নর্মালে, আর হোভার যেটা আছে এখানে একটা কালার দিব আমরা। হোভার যেটা আছে এই যে কালার, এখানে আসার পরে এখানে আসবো, এখান থেকে কাছাকাছি সিমিলার কালার রাখবেন কেমন, এই যে একটা বেশি ডিপ হচ্ছে, একটা না হলে একটু হালকা, এই যে, ঠিক আছে, এইভাবে করে কি আপনার রাখবেন। সাপোজ এটা থাকুক। এরপরে এরপর আমরা যেটা করব, বটন তো গেল না, বটন যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের আরেকটা কাজ হচ্ছে, স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে আমরা টাইপোগ্রাফি যাব। কোথায় টাইপোগ্রাফি, এই যে টাইপোগ্রাফি।
এখন আমাদের এখানে সাইজটাকে, ফ্রন্টের সাইজটাকে একটু বড় করে দিব। ঠিক আছে, এখানে আমরা কত রাখলাম, 20-তে রাখি। 20-তে আশা করি ইজ গুড। এরপর আমরা চাই এখান থেকে ওয়েটের মধ্যে এটাকে আমরা কি 60 সেমি বোল্ড করে দিলাম। ঠিক আছে, এখন একটা দেখতে সুন্দর দেখাচ্ছে না? ওকে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা আমরা একটু করে দেখি। আমাদের এই যে দেখেন, আমাদের ফেসবুক কি আছে, আইকন আছে, লিঙ্কডিন আছে, তারপর আছে আপনার কি এই আপনার টুইটার আছে, পিন্টারেস্ট আছে, তারপর এটা কি আপনার ইনস্টাগ্রাম আছে, টুইটার, তারপর আছে ইউটিউব আছে। এক কথা হচ্ছে আমার এখানে যতগুলো আমার আইডি আছে, আমি কি করছি এখানে আমি সবগুলো অ্যাড করছি। আর আপনাদের যতগুলো সোশ্যাল আইডি থাকবে এখানে আইকনগুলো নিয়ে আপনাদের এখানে লিঙ্ক আপ করে দিবেন। এখানে দেখেন আমার যদি লিঙ্ক দিয়ে যদি আমি ক্লিক করি, আমাকে আমার লিঙ্কডিন প্রোফাইলে কিন্তু নিয়ে যাবে। দেখেন, এই যে এখানে সাইন ইন করতে বলতেছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় এখানে নিয়ে আসছে। আমি যদি এখানে যদি দেখেন আমি প্রিন্টাসে যদি ক্লিক করি, আমাকে কি আমার প্রিন্টাসে কি নিয়ে যাবে, লগ ইন করতে বলতেছে, এই যে ছোট বড় রোহিত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্লাসগুলো কি এখানে দেওয়া আছে। বুঝেন নাই? এই হচ্ছে কথা। তো আমরা এগুলো কি আমরা দেখবো পরে। দাম আমরা এখন কি করবো এগুলো, আমরা কি এখন আমাদের এইগুলো আনার চেষ্টা করবো। এখন কিভাবে আনে সেটা দেখি। এগুলো হচ্ছে কি সোশ্যাল আইকন, আমরা এগুলো কি বলি সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন কোথায় পাবো, একটা বিষয় আছে না? আমরা এখানেও লিখতে পারি সোশ্যাল আইকন। এই যে সোশ্যাল আইকন চলে আসছে। ঠিক আছে, এগুলো কথা হচ্ছে, এগুলো তো আমার তো জানা হয়ে গেছে, ওই জন্য আমাদের একটু কষ্ট হবে, বুঝতে হবে। এগুলো আপনাদেরকে কি বুঝতে হবে। ওকে, এখানে দেখেন আমি কয়টা লিখছি। এখানে অলরেডি ফেসবুক, টুইটার, ইউটিউব কিন্তু অলরেডি কিন্তু দেয়া আছে। ওকে, এখানে অলরেডি কি আছে, দেয়া আছে। আপনি যদি একটা মার্জিন রাখতে চান, এই যে আমার মতো একটা যদি মার্জিনে রাখতে চাইলে আপনাকে কি করতে হবে, এগুলোকে প্রথমে যেটা করতে হবে, এই যে এটা কোথায়, এটা কই, পেরেন্সেস, ওয়েট, এটাকে আপনারা অ্যালাইনমেন্ট করে কি করবেন, এই যে অ্যালাইনমেন্ট এসে ল্যাপটে নিয়ে আসবেন সবগুলো। ওকে, এগুলো কিন্তু আবার সাইজ ছোট বড় করতে পারবেন। এগুলো কি কি করতে পারবেন, আপনারা ছোট বড় করতে পারবেন। ওকে, এগুলোকে আর ডিজাইন করতে পারেন। এখানে শেপে যদি আসেন, রাউন্ড আছে, সার্কেল আছে, দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার আছে। ওকে, আপনার যেরকম, তাহলে আমরা কি রাউন্ডেডটা একটু সুন্দর দেখাই, এটাই থাকুক। এখন আমি যেটা করব, এখানে আমরা কি করতে পারবো, এখানে যদি যাই, এই যে এখানে যদি যাওয়ার পরে আমরা এখানে কি, এই যে এখানে দেখেন একটা লিঙ্ক দেখতেছেন, এখানে লিঙ্ক যদি এনে দিলে আমি এখানে কি, আমার যদি ফেসবুকের লিঙ্ক যদি আমি এখানে যদি দিয়ে দিই, এখান থেকে সরাসরি কোথায় ক্লিক করলে আমার ফেসবুকে আমাকে নিয়ে যাবে। যদি আমি যদি টুইটার যদি লিঙ্ক যদি, টুইটারে যদি এখানে যদি ক্লিক করি, যে এখানে যদি ইউআরএল লিঙ্কটা যদি কপি করে এনে দিই, এখানে কি টুইটার আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে বেসিক্যালি এগুলোই। আপনি যদি অ্যাড করতে চাইলে, যেখানে অ্যাড ক্লিক করার পরে এখানে দেখেন একটা জিনিস, আপনি কি করলেন, এখানে আইকন আসছে, আইকন আসছে না? আমার এখানে কি, আমি চাচ্ছি যে কি, আমার এখানে ইউটিউব আছে, টুইটার আছে, তারপর তাম্বলির আছে, তারপর এখানে আমি যদি লিখি লিঙ্কডইন, যদি লিখি সাপোজ আমাদের লিঙ্কডইনে যেহেতু আইডি আছে, আমি এই যে লিঙ্কডইনটা কি করলাম, এখানে ইনসার্ট করলাম, আমার এখানে লিঙ্কডইন চলে আসছে। ওকে, এখান থেকে আপনি কি যতগুলো আমরা সোশ্যাল আইডি আছে, যত প্রকার আইডি আছে, আপনি এখান থেকে অ্যাড আইটেমিক প্লাস ক্লিক করে এখানে আপনি নিয়ে আসবেন। এসে এই যেটা বলছি, শুধু এখানে কি আপনার ইউআরএলটা দিয়ে দিবেন। আপনার ফেসবুক থাকলে ফেসবুক, টুইটার যেটা থাকুন না কেন, ইউআরএলটা দিয়ে দিয়ে শুধু কি দিয়ে দিবেন। পরে লাস্ট পর্যায়ে পাবলিক যখন দিয়ে দিবেন, আপনাকে কি সরাসরি এখানে যখন কি ক্লিক করবে, আপনার ওয়েবসাইট এসে সরাসরি আপনার সোশ্যাল আইডিতে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আসেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি, এরপর আমাদের যেটা আছে, আমাদের এতটুকু কিন্তু শেষ না। এরপর এখানে একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে, এটাকে আমরা কি কপি করি। কপি করার পরে আমরা এখানে একটা কি নিব, একটা সেকশন নিব, আর একটা নতুন একটা সেকশন নিব। নেওয়ার পরে এখানে এই যে এখানে আমি কি দিব, এই যে এডিট এটা আছে, এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট শুধু এখানে কি করে দিব, কপি করে দিব, আমার কোনো কাজ নাই, দ্যাটস ইট। এতটুকুই কি হয়ে গেছে। এখন দেখেন হয়ে যাওয়ার পরে এখানে একটা জিনিস দেখেন, মোটামুটি একটা কি আমি চেষ্টা করছি একটা মার্জিনের মধ্যে কি এর দিকে দুই দিকে একটা সমান একটা কি পেরিয়ে রাখার জন্য, আমরা এটাকে দুই পাশে কি করব, দুই পাশে যেটা করব, এই যে এখানে যাওয়ার পরে, এখানে যাব, এখানে যাওয়ার পরে পেরিন এদিকে দিলাম আমি কত, এদিকে দিলাম সাপোজ 30, আর এদিকে দিলাম কত, 30। দুদিকে 30 দেওয়ার পর দেখেন এই জিনিসটা কি এখন একটা মোটামুটি একটা সিমিলার মধ্যে চলে আসছে। ওকে, এখন এখানে আটটা জিনিস দেখেন, একটা শেডও দেখতে পাচ্ছেন, আমার ছবিটা কি 3D স্কেলে হয়ে যাচ্ছে না? এটা কিভাবে করে, আপনারা কি চাইলে এরকম করে একটা শেডও কি আপনারাও নিজেরও আপনারা দিতে পারবেন। এটা কিভাবে দিবেন, এটা জানা থাকলে না আপনি দিবেন, না হলে দিতে পারবেন। চলুন শেডোটা কিভাবে দিই আমরা সেটা একটু করে, আমরা একটু করে দেখি কেমন। আমরা তাহলে প্রথমে যেটা করব, ছবিটাকে কি এখানে ক্লিক করব।
এই যে এখানে এটার উপর ক্লিক করব, এই যে এটার উপর ক্লিক করার পরে আমরা এখানে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে আমরা দেখি এখানে নিচে কি আছে, এই যে বক্স শেডো একটা লেখা আছে, কি আছে, বক্স শেডো। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটা কিন্তু অলরেডি একটা শেডো কিন্তু এখানে ভাব, এখানে আমার ছবি এখানে দেখাচ্ছে। এখন দেখানোর পরে যে জিনিসটা আমাকে করতে হবে এখানে, হরিজন্টাল ভার্টিক্যাল আপনারা তো বুঝেন, ঠিক আছে, হরিজন্টাল ভার্টিক্যাল এগুলোকে আপনারা কি করবেন, এখানে এভাবে করে দিবেন। হরিজন্টাল হলো কোন দিকে হচ্ছে শেডোটা দেখেন, ঠিক আছে। এটা কি আপনি থ্রিতে রাখলেন, এটা কি রাখলেন, এটাও কি আপনি এভাবে করে, এভাবে করে এটা আরেকটু কি হয়ে যাবে, একটু শ্যাডো করে দেখাবে। ওকে, এটা আপনি সাপোজ এটাও হরিজন্টাল একটু, ওকে না, আচ্ছা একটু থাকুক, আর ভার্টিক্যাল থাকুক 3। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এটার জন্য দেখা যাচ্ছে না। তার আমরা যদি দেখি একটু করে ব্লাব যদি দেখি, এই যে চারদিকে একটু করে দেখেন কি অবস্থা হয়। ওকে, দেখতে পাচ্ছেন এটা 18 হয়ে গেছে না। আচ্ছা আমি এটা একটু কমাই। তারপর হচ্ছে কি, এই যে এটা আছে, এটার লেখাটা আসলে বোঝা যাচ্ছে না। এটাকে আমরা কত রাখলাম, পাইপে রাখি, পাইপে রাখলাম 3-তে থাকুক এক্সাম্পল। এটাকে একটু কমাই, বেশি হয়ে গেছে। তারপর হচ্ছে কি এটা একটু কমাই, হরিজন্টাল একটু কমাই, এতটুকু থাকুক। তারপর আমরা যদি এখানে যদি চাই, এটা তো গেল না, এটা দেওয়ার পরে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, এটা দেওয়ার পরে এটা কি, এখান থেকে আমরা চাইলে কি, এই যে এখানে আপনি বিভিন্ন রকম কি কালার আপনি এখানে কি আপনি দিতে পারবেন শ্যাডোতে, ঠিক আছে। এখানে কি আপনি বিভিন্ন কালার এখানে আছে, এই যে এখান থেকে আপনি কি বিভিন্ন কালার কি এখান থেকে দিতে পারবেন। আচ্ছা এটা দেওয়ার পরে এখানে দেখেন বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস একটা কি আছে, রেডিয়াসটা কি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমি যদি এখানে ক্লিক করি, এখানে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, সরি, এই যে এখানে দেখেন রেডিয়াসটা মানে বুঝতে পারছেন, এটা চারপাশ থেকে কি এটা একটা কার্ভ হয়ে যাচ্ছে। এই যে দেখেন এটা কি হয়েছে, রাউন্ডেড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটাগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার নিজের বাহাদুরি। এখানে আমি এটা যদি দিই সলিড দিই, তারপর আছে এখানে বর্ডার যদি দিই, এখানে যদি আমি যদি এটা দিই, ঠিক আছে, বিভিন্ন রকম কি এখান থেকে আপনি দিতে পারেন। সাপোজ আমি এখানে কি দিলাম, নান থাকবে, এখানে কি দিলাম ডিফল্টে থাকুক, ঠিক আছে, এটা ডিফল্ট থাকুক। তারপর হচ্ছে কি এখানে এটা আমি কি, এটাকে আমি 5-এ দিলাম, এক্সাম্পল 6-এ থাকুক। দেওয়ার পরে আমরা এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে যদি মাইনাস এদিকে যদি দিই, বাটি খেলে, আর এদিকে যদি, এদিকে যদি, এদিকে, এদিকে 2, ওকে। তারপর হচ্ছে এখানে আরেকটা অপশন আছে, এই এটা 6 থাকুক। আমরা যদি হরিজন্টাল যেটা আছে এটাকে, এটাকে এটাকে 1-এ নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা আমরা এটার মধ্যে wait, এটা একটু মাইনাসটা একটু কমাই। হুম, তারপর ব্লাব যেটা আছে এটাকে একটু কি কমাই। এখান থেকে আবার একটা কি বর্ডারটা তৈরি হয়ে গেছে না এখানে, এরকম একটা বর্ডার কি আপনারা এভাবে করে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এগুলো কিন্তু এখানে সবগুলো আছে, আসলে এগুলো কি দেখতে হবে, এগুলো আসলে দেখতে হয়, ঠিক আছে। এগুলো না দেখলে কখনো কি পারা যায় না, বুঝছেন। এগুলো আপনি যতই বেশি সময় দিবেন ততই বেশি কি এগুলো আপনার ততই বেশি সুন্দর হবে। ওকে, এভাবে করে কি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি তো আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। ওকে, আচ্ছা আমরা একটু করে দেখি কি অবস্থা। আমরা এখানে যদি যাই, প্রিভিয়াস সেন্সে যদি যাওয়ার পরে দেখি আমাদের ওয়েবসাইট কতটুকু কেমন দেখাচ্ছে। এই যে এখানে দেখেন অ্যাবাউট হাউস, ঠিক আছে। অ্যাবাউট হাউসের পরে এখানে যদি দেখেন এটা লুকটা কি কেমন দেখাচ্ছে, আমার মতো মোটামুটি আসছে না এরকম। ওকে, এরকম একটা লুক কিন্তু এখানে দেখাচ্ছে। তো এগুলো কি আরো সময় দিতে হবে, জাস্ট আমি আপনাদেরকে কি দেখানোর জন্য। এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে কি আমরা যেটা করতে পারি, আমরা এটাকে এই জায়গায় মাঝখানে আমার মতো একটু কি একটু পাকা রাখতে পারি। সেটা কিভাবে করে দেখেন, আমি আপনাদেরকে সেটা একটু দেখাই, সেটা একটু দেখাই। আমরা যদি এটাকে, যদি আমি যদি পেডিং করি, ঠিক এটা এই জায়গায় ধরবেন, ঠিক আছে। এডিট কলামে ধরবেন, কলাম ধরার পরে আমরা যদি পেডিং দিয়ে এখানে যদি দিই, দাঁড়ান আমি আপনাদেরকে সেটা হচ্ছে দেখেন, দেখেন এটা কত, আমরা এটা 20 যদি দিই, 20, আর এটাকে কি করলাম আমরা সেম 20 দিব,
ওকে, পেডিং এ এসে এখানে আমি কি করবো, রাইডে আসার পরে 20 দিব। ঠিক আছে, তখন একটা জিনিস দেখেন আমার মতো হয়ে যাবে, সেম মোটামুটি আমার মতো একটা শার্প চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, সাপ চলে আসছে। এটাকে পেরিং এ কি আপনি যত চাপ, এখানে যদি আমরা যদি চাই যে কি পেরিংটাকে কি আরো কি আমরা নিয়ে যাবো, এটাকে আমরা কি করলাম, সাপোজ 40-তে কি, এটা আমি 30-তে রাখলাম, প্লাস এটাতে কি করলাম, এখানে কলামে ধরে সেম এখানে কি করবো আমি 30-তে রাখবো। দেখতে পাচ্ছেন, এই যে কি হয়ে গেছে, এখন একটু মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, ফাঁকা তৈরি হয়ে গেছে। ওকে, তো এইভাবে করে কি আমরা করব, প্লাস এটাকে আমরা কি করব, এই সেকশনটাকে একটু আমরা টপ দিয়ে একটু কি করব, এখান থেকে মার্জিনে এখানে আমরা সাপোজ 20 রাখি, তো হ্যাঁ 20 দিই। তো কেন, এটা একদম লেগে গেছিল, এই জন্য একটু কি করছি আমি এখানে এই জায়গাটা একটু ফাঁকা রাখছি, যাতে জিনিসটা একটু সুন্দর দেখায়। ওকে, এইভাবে করে কি প্রত্যেকটা কাজ আসলে করতে হবে। ঠিক আছে, এরপর কি আছে আমরা একটু করে দেখি। এরপর হচ্ছে কি আমরা কয়টা প্রজেক্ট কাজ করেছি, আমাদের ক্লায়েন্ট রিভিউ কেমন ছিল, আমরা কয়টা অ্যাওয়ার্ড কি উইন করছি। ঠিক আছে, আমাদের স্মার্ট সলিউশন কেমন ছিল, এটার একটা কি আইডিয়া আমরা কি এখানে আমরা দিব। ওকে, তাহলে চলো ঠিক এভাবে করে একটা দেখি। আর আমাদের এখানে যেটা করতে হবে, একটা নতুন করে একটা সেকশন আমরা এখানে নিব। এই যে সাপোজ আমরা এটা নিলাম, এখানে যেহেতু চারটা কি আছে এখানে সেকশন আছে, আমি এখানে এটা নিলাম। ওকে, নেওয়ার পরে এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি, দেখেন আমরা এখানে এখানে যাব, আমরা এখানে আমাদেরকে প্রত্যেকটা সেশনের জন্য কি এগুলো হচ্ছে কি আমাদের কাউন্টার বলি, আমরা এগুলোকে কি বলি, কাউন্টার। তাহলে আমরা এখানে যদি এখানে লিখি কাউন্টার, এই যে কাউন্টার চলে আসছে, এখানে আমি কি করলাম, কাউন্টারটা দিয়ে দিলাম। ঠিক আছে, সেম এখান থেকে এটা দিয়ে দেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, দেখেন এখন আমি এখানে কি করছি, এই যে এখানে আমাদের কত 150 প্লাস কমপ্লিট প্রজেক্ট। ওকে, এখানে সংখ্যাগুলো উপরে, লেখাগুলো হচ্ছে কি নিচে। ওকে, এগুলো কিভাবে আমরা আনে সেটা একটু কি আমরা এখন দেখবো প্র্যাকটিক্যালি। ওকে, সেটা একটু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন আপনারা, স্টারের নাম্বার 0, ঠিক আছে, এখানে যদি আমরা 1 দিলে কিন্তু এখানে 1 থেকে শুরু হবে, আর এখানে যদি 0 থাকলে 0 থেকে শুরু হবে। ওকে, আমাদের 0 থাকবে। আর ইন্ডিয়ান নাম্বার এখানে যত চাইলে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আমি যদি যত দিতে চাই এখানে তত দেখাবে। ঠিক আছে, আমি যদি এখানে যদি 60 দিতে চাইলে এক্সাম্পল কি 60 দেখাবে। ওকে, দেওয়ার পরে এখানে যদি দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে কি, এখানে আমি যদি একটা যদি প্লাস যদি দিই, দেখেন এখানে প্লাস সাইনটা কি এখানে ইকুয়ালটা এখানে দেখাচ্ছে। এরপর যদি এখানে যদি আমি যদি কি দিই, প্লাসটা যদি দিই, আমাকে প্লাস সাইনটা কি এখানে পাশে দেখাবে। এরকম দেখেন না, ওয়েবসাইটের মধ্যে আপনারা এরকম প্রজেক্ট অবশ্যই দেখেন। ঠিক আছে, এরকম যদি কিসিসটি প্লাস এরকম প্রজেক্ট থাকে, 100 প্লাস, 200 প্লাস, 5000 প্লাস, এরকম কি থাকে, এরকম আমরা সংখ্যাগুলো দেখি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা একটা যেটা করতে পারি, যেখানে এখানে এই জিনিসটাকে আমি একটা কালার দিচ্ছি না, শেডো কালার, ঠিক আমরা চাইলে এখানেও কিন্তু দিতে পারি। আচ্ছা, এটা আমরা পরে দিব, আমরা সেটা পরে দিব। এরপর আমরা যদি এখানে কি করব, সেম এখানে আরেকটা এরকম এখান থেকে আরেকটা কি নিব, কাউন্টার এখান থেকে নিব। ঠিক আছে, কাউন্টার এখান থেকে নিব, এই যে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা হচ্ছে কি আমি একটা নাম দিলাম, এটা হচ্ছে কি কমপ্লিট প্রজেক্ট, আর হচ্ছে ক্লায়েন্ট রিভিউ। ঠিক আছে, এটাকে দিব আমরা ক্লায়েন্ট রিভিউ, ক্লায়েন্ট রিভিউ, রিভিউ। ওকে, এটা হচ্ছে কি ক্লায়েন্ট রিভিউস, এটা আমি দিলাম এক্সাম্পল। এখানে 100 পর্যন্ত আছে, আপনারা আপনাদের মতো কি দিয়ে দিবেন। আর প্লাস হলে এই জায়গায় কি আমরা প্লাসটা শুধু দিয়ে দিলে এই জায়গায় এখানে প্লাসটা কি শো করবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা যদি নিই এখান থেকে যদি আরেকটা যদি নিই, এই যে কাউন্টার এখানে নিলাম, নেওয়ার পরে এটা হচ্ছে 100, এটা আমরা সাপোজ আমরা একটা দিলাম আর কি, কেমন বুঝের সাথে এখানে আমরা কি দিলাম, প্লাস দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এরপর আমাদের যেটা আছে উইনিং, উইনিং অ্যাওয়ার্ড, কি আছে, অ্যাওয়ার্ড, এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন চলে আসলো না। এগুলো আমরা কি আবার সাইজ শুরু করবো, এগুলো কিন্তু লেখাগুলো অনেক ওয়ার্ডগুলো অনেক বড় দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো আমাদেরকে শুরু করতে হবে। ঠিক আছে, এগুলো আমরা করবো সামনে। এরপর আমরা যদি দিই আরেকটা যদি নিই, আমরা এখানে চারটা আছে, চারটা নিলাম আর কি। ঠিক আছে, আমার এখানে যেমন আমি চারটা রাখছি, চারটা আপনাদের করে আমি দেখাচ্ছি।
তারপর এখানে কি দিলাম আমরা, এরপর যেটা আছে আমরা স্মার্ট সলিউশন। এখানে কি আছে? স্মার্ট স্মার্ট সলিউশন। ঠিক আছে, স্মার্ট সলিউশন আমি এখানে কি সাপোজ এখানে আমি রাখলাম। ওকে, এখন আমরা এটাকে কি করবো, একটা কালার দিব। এই ব্যাকগ্রাউন্ডে একটা কি দিব, ফুল এখানে মেইন এটা ধরার পরে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাদার সেকশন বলে আমরা এটা কি বলি, মাদার সেকশন। এখানে ধরার পরে ঠিক এখানে আমরা একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, যাতে করে কি আমার জিনিসটা একটা ফুটে ওঠে মতো। কেমন? আমরা এখানে ব্ল্যাক না, আমার আসলে ব্ল্যাক জিনিসটা মানে একটু ওয়েবসাইট কম ভালো লাগে বুঝছেন, ব্ল্যাক জিনিসটা একটু কম ফুটে। আমরা একটা কালার দিই, এটা থাকুক নর্মাল একটা হোভার একটা কালার দিতে পারি আমরা চাইলে। হোভার একটা কি কালার আমরা রাখতে পারি। ওকে, সেটা হচ্ছে এটা দিলাম। তো দেওয়ার পরে আমরা হোভারে যদি যাই, হোভার একটা কালার এখান থেকে, আমরা যদি এখান থেকে একটা কালার, যদি এখান থেকে কি কালারটা দেওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন হোভার হচ্ছে। হম, আমরা এটাকে ব্ল্যাক হয়ে যাচ্ছে না, এটাকে এখান থেকে যদি আমরা যদি দিই, এরকম দেখাচ্ছে না, আচ্ছা সমস্যা নেই দেখার। আমরা এগুলোকে একটা কালার করব। এখন এগুলোকে সবগুলোকে একটা কাজ করে আমরা হোয়াইট করে দিব, ঠিক আছে। এখানে যাওয়ার পরে কাউন্টার এখান থেকে শুরু আমরা নাম্বার আসবো, এখানে কি করে আমরা সবগুলো হোয়াইট করে দিব, যাতে করে আমাদের জিনিসগুলো কি ভালো করে বোঝা যায়। তারপর টাইটেল আসার পরে সেম এখানে কি দিব, হোয়াইট করে দিলাম। দিয়ে দেওয়ার পরে, দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে কি, যেমন নাম্বার যেটা আছে এটা আমাদের কি টাইপোগ্রাফি গিয়ে আমরা এটাকে একটু সাইজ করে দিব, ছোট করে দিব, এটা কিন্তু অনেক বড় হয়ে আছে। ঠিক আছে, একটা আমরা একটা মিডিয়াম একটা সাইজের মধ্যে আমরা রাখবো, যেমন আমরা 70-তে রাখি। কত রাখলাম? 70। ঠিক সেম এখানেও একটা কি করব, এখানে একটা আমরা কালার দিয়ে দিই, এখানে সবগুলোকে হোয়াইট করে দিই, হোয়াইট করে দিব। তারপর এটা হোয়াইট করে দিলাম, তারপর টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এটাকে কত রাখলাম, সাপোজ 70, 70 রাখছি যে না এটা। ওকে, দ্যাটস ফাইন। 70 গিয়ে আমরা এখানে রাখি। সেম এখানে কত রাখছিলাম, এটা এটা কত রাখছিলাম দেখি, নাম্বার কালারে 70, এটা কি রাখলাম, 70 রাখলাম। ওকে, তারপর এখানে টাইটেল এসে টাইটেলের কি করে দিব, কালারটাকে আমরা হোয়াইট করে দিব। এই যে এটা হচ্ছে নিচেরটা হচ্ছে কি টাইটেল। সেম এখানে এসে কি সেম কাজটা আমরা এখানে করব। নাম্বারে এসে প্রথমে কালারটা করে দিলাম, তারপর এখানে এসে কালারটা করে দিলাম। এরপর নাম্বার গিয়ে আমরা এটাকে টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে গিয়ে এখানে হচ্ছে 70 করে দিলাম, যেমন 70 করে দিলাম। এখানে এসে দ্যাটস ইট। সেম এটা করে কি করবে, একই কাজটাই করব, এখানে একই কাজ করব আমরা। ইজি, কথা হচ্ছে যে কঠিন কিছু নেই আসলে, এখানে সময়টা দিতে হবে আপনাকে আর একটু এগুলো ঘাটাঘাটি করতে হয়, ঠিক আছে। এগুলো যদি আপনি যদি একটু স্টাডি করেন ভালো করে, এগুলো তো কেউ আপনাকে কি, আমি তো কি এগুলো তো একদিনই শিখি নেই, ঠিক আছে। আমি এগুলো অনেক কি স্টাডি করছি ভাই, স্টাডি ছাড়া কোনো কিছু আপনি শিখতে পারবেন না, আমি কখনো শিখতে পারবো না। এই জিনিসটাকে আমরা কি করবো এখন, আমাদের এটা ছোট হয়ে আছে না, যেমন এটা কি, এটা অনেক বড় না, এটা কি, এটা কিন্তু ছোট হয়ে আছে। এটাকে আমরা এটাকে প্রথমে আগে এখান থেকে মার্জিন দেখে আমরা কি করি, এটাকে নিচে নিয়ে আসি। এটা আমরা কত দিলাম, এক্সাম্পল 50 দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা লেয়ারে যাব, লেয়ারে যে এখানে কি করবো, যে হাইডে যাব, এখানে কি মিনিমেটে যাব। যাওয়ার পরে এখান থেকে কি আমি একটা আমার মতো করে একটা কি সাইজ দিয়ে দিলাম। ওকে, দ্যাটস ইট। ঠিক আছে, চলবে। এই যে দেখেন জিনিসটা এখন ফুটছে না, দেখতে পাচ্ছেন জিনিসটা কেমন লাগতেছে এখন, ফুটছে না, এখন অনেক ফুটছে। ওকে, আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখেনি অবশ্যই, সেটা হচ্ছে কি, এই যে টাইটেলে যদি যাওয়ার পরে, টাইটেল যাওয়ার পর টাইপোগ্রাফ দিয়ে গিয়ে আপনারা চাইলে এই যে লেখাগুলো সেটা কি চাইলে বড় করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কি আপনি এগুলো বড় করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এই যে দেখেন বড় ছোট আপনার কি করতে পারবেন। ওকে, এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কি বড় করবেন নাকি কতটুকু রাখবেন, সেটা অ্যাজ ইউ উইশ, সম্পূর্ণ আপনার। সাপোজ আমি এখানে 20-তে আছে, 20-তে থাকবো।
আচ্ছা, তাহলে আমাদের কি এই সেশন এটাও আমাদের গেল। এরপরে আমি কি লিখলাম, আমার আর্লি লাইফ এন্ড এডুকেশন আমার সম্পর্কে একটু কি, আমার এডুকেশন সম্পর্কে আমি তুলে ধরলাম, তারপর আমার ক্যারিয়ার সম্পর্কে তুলে ধরলাম। ঠিক আছে, আমি কখন থেকে শুরু করলাম, এক্সাম্পল আমার কখন ক্যারিয়ার, আমার পার্সোনাল লাইফ সম্পর্কে একটু করে তুলে ধরলাম। ঠিক আছে, মানে আমার পার্সোনাল বুঝতেছেন, আই লিভ ইন ফ্যামিলি, অলওয়েজ এট সেন্টার অফ ইটস মাই লাভিং ওয়াইফ, আমার ওয়াইফের নাম প্লাস আমার বেবির নাম কি আমি এখানে তুলে ধরছি। ওকে, ঠিক আপনারা কি এভাবে করে আপনারাও কি রাখতে পারবেন। তো এখন যে বিষয়টা হচ্ছে কি দেখেন, আমরা তাহলে এই সেশনটা কি আমরা করি, এরকম যেরকম আছে এরকম আমরা করি। তারপর এটা এখান থেকে কি করলাম, কপি করলাম। ঠিক আছে, আমি আমারটার মতো আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ওকে, আপনাদের ভালো লাগলে আপনারা করবেন। ওকে, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এটাকে আমি কি করব, মাথার সেকশনটা এখানে ক্লিক করার পরে এখানে আমি এটাকে আমি 50 দিলাম, 50 দিয়ে নিচে নামালাম, নিচে নিয়ে নামালাম, যে কারণ হচ্ছে কি আমার যাতে এটা থেকে একটা গ্যাপ থাকে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে কি লেগে গেলে জিনিসটা সুন্দর দেখেন। আমি এখানে হেডিং নিলাম, হেডিং নেওয়ার পরে এখানে যেটা আমি বলছি এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে এখানে আমি এটাকে একটা কালার দিব। এখানে একটা কালার দিলাম, এক্সাম্পল একটা যা ভালো করে কালার যাতে বোঝা যায় এরকম একটা কালার আমি এখানে দিলাম। দিয়ে তারপর টাইপোগ্রাফি যাবে সাইজটাকে একটু হালকা, লেখার ফন্ট সাইজটা একটু কি করবো, একটু বড় করে দিলাম না, সাপোজ আমি 40-তে রাখি, 40 ইজ বেটার। আর চাইলে ফ্রন্ট সাইজ করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি, সেটা এখন আমি আর দেখাচ্ছি না, কারণ এগুলো দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এখানে আসার পরে আমি এখান থেকে জাস্ট কি করবো, আমার প্যারাগ্রাফটা যেটা আমি এখানে নিচ্ছি, এই যে আমি এখান থেকে দ্যাটস ইট, এখান থেকে এখানে নিয়ে জাস্ট এটা এখানে দিয়ে দেবো, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিয়ে এখানে একটু কম বোঝা যাচ্ছে লেখাটা। এখানে আমরা কি করব, টেক্সট কালার এখানে যাব, যাওয়ার পর হালকা একটু কি করে দিব, আমরা ব্ল্যাক করে দিব। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে। ওকে, এটা একটা গেল সেকশন। এরপর আমরা যদি আরেকটা যদি সেকশন যদি এখান থেকে যদি নিই, সেম এখান থেকে এভাবে সেকশন নিব। ঠিক আছে, নেওয়ার পরে এখানে কি করব, এই যে হেডিং টানবো, এখানে হেডিং আনার পরে হেডিং একটা কি দিলাম, সাপোজ এই কালারটা যদি আমি যদি দিতে চাই সেম কালার, এখান থেকে কপি করে এখান থেকে কি কোডটা, এই যে কোডটা, এই কোডটা নিয়ে নিলাম, নিয়ে নিয়ে এখানে এসে এখানে কি করবো, আবার এখানে যাব, যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, কালারটা চলে আসছে। এখন চলে আসার পরে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের পজিশনটা কি ছিল, কেরিয়ার, কি ছিল, কেরিয়ার। এখান থেকে আমি কি করব, কেরিয়ারটা এখানে দিয়ে দেব, কেরিয়ার চলে আসছে। ওকে, এখানে আমাদের টেস্ট সাইজটা আমাদের কি বড় করতে হবে না, সেম সাইজ রাখতে হবে না, প্রত্যেকটা একটা সৌন্দর্য আছে। ওকে, 40, এটা কত রাখলাম, আমি 40 রাখলাম। 40 রাখার পরে এখান থেকে আমি কি করবো, এটা এখান থেকে নিলাম, নিয়ে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে ঠিক এখানে আসার পরে এই যে টেক্সট এডিটর নিলাম, নিয়ে ওই এই নেওয়ার পরে এখানে জাস্ট কি করে দিব, কপি, কন্ট্রোল বি দিয়ে কপি পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে লেখাগুলো একটু হালকা একটু ব্ল্যাক করে দিব। ওকে, এখন জিনিসটা কি একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এরপরে এখান থেকে যদি আমি যাই, আরেকটা আছে আমাদের সেকশন, সেটা হচ্ছে কি পার্সোনাল লাইফ। যদি আমরা দিতে চাই কি আপনারা এরকম দিতে পারবেন। ওকে, তো আমি কি দিলাম না, আমি কি করলাম এখানে আমি দিলাম না সেটা, আপনারা চাইলে কি আপনারা দিয়ে দিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে কি এই যে এখানে যে পুরো সেকশনটা আছে কি আছে, এখানে ওই যে পুরো সেকশন। ওকে, এই পুরো সেকশনটা আমরা কি করতে পারেন, আপনারা এখানে এখানে কি গিয়ে আমরা কি পুরো সেকশনটা আপনারা কি আলাদা করে আপনারা করতে হবে। ওকে, এটা কি আলাদা করে সেম এই যে আমার হোম পেজ যেরকম আছে পুরো সেকশন আমরা দিচ্ছি না, এটা কি আপনারা এখান থেকে করতে পারবেন। এটা কিন্তু একটা অপশন আছে, সেটা পুরো সেকশনটা কি আপনারা এখান থেকে নিয়ে সেম এখানে কি সবখানে নিয়ে একটা সিস্টেম আছে। পুরো সেশনটা কি অটোমেটিকলি এটা কি থাকবে, রেডি থাকবে, না হলে আলাদা করে কি এটা আপনাদের করে নিতে হবে। কেমন? আচ্ছা, আমি যদি এটা যদি একটু যদি কি একটু প্রিভিউ চেঞ্জেস যদি একটু করে দেখি কি অবস্থা আমাদের ওয়েবসাইটের, কেমন দেখাচ্ছে দেখি না, আমি কি করলাম সেটা একটা দেখার বিষয় না। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, এভাবে করে কি তাহলে আমরা কি আমাদের অ্যাবাউট আস পেজটা কিন্তু শেষ। পুরোটা তো আমি আপনাদেরকে করে দেখিয়েছি, পুরোটা কি পারবেন না, পুরোটা দেখে দেখে গিয়ে আপনারা করে ফেলবেন। ওকে, পুরোর একটা কিন্তু জিনিস আছে, সেটা আমি আপনাদেরকে অবশ্য এটা আরো একটু ডিপলি যেতে হয়, এটাকে কিন্তু আমি সরাসরি সেকশনটাকে আপনি এখানে কি করতে পারবেন, চাইলে আপনার এখানে আনতে পারবেন।
ঠিক আছে, পুরো সেকশনটাকে আনতে পারবেন। তারপর আমি দেখি একটু আপনাদেরকে করে দেখাতে পারি কিনা, কেমন। এটা থাকুক, এখান থেকে আমি যদি পেজে যদি যাই, ওকে, অল পেজ, অল পেজ এখানে যাই। আমি যদি এখানে যাওয়ার পর যদি হোম পেজে যাই, কোথায়, হোম পেজ, হোম পেজে যাওয়ার পর আমরা যদি চাইলে এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এখানে টেমপ্লেট এখানে ক্লিক করার পরে মাদার সেকশনে এখানে দেখেন সেভ এস টেমপ্লেট, এখানে একটা কি করব, টেমপ্লেট একটা নাম দিব। দেখেন এই যে এখানে দেখেন, এখানে গিভ টেমপ্লেট নেম, আমি এটা দিলাম পুরো সেকশন, কি দিলাম, পুটার। সাপোজ এটা পুটার লিখলাম, লেখার পরে এখানে সাইট ক্লাউড হচ্ছে কি কন্ট্যাক্ট, তারপর হচ্ছে কি সাইট টেমপ্লেট, এটা আমি সেভ দিলাম। দেওয়ার পরে আমি একটা জিনিস দেখি, এই যে এখানে কি হয়ে গেল, এটা সেভ হয়ে গেল ফুটার নামে। এখন দেখেন এটা আমরা কিভাবে এখানে আবার স্পেসে আনি সেটা একটু করে দেখেন। আমরা এটা ডিলিট করে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে দেখেন এটা আমরা প্রত্যেকে এটা নিয়ে আসবো, আবার এই টেমপ্লেট যাব, পেজেস টেমপ্লেট, এখানে কিন্তু এটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা যদি আমরা প্রিভিউ একটু করে দেখি, দেখেন এটা কিরকম দেখা যায় পুরো সেশন। ওকে, এটাকে আমরা কি করব, আমরা এত কষ্ট না করে এখান থেকে জাস্ট কি করব, এখানে এখানে ইনসার্টে কি করব, ক্লিক করব, দেখি আগে, এর আগে এখানে ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করব, তারপর অ্যাপ্লাই দিব, দেখেন কি হয়, এটা ম্যাজিক আর কি। দেখি এটা আসে কিনা, এটা হচ্ছে শর্টকাট, দেখতে পাচ্ছেন চলে আসছে। এ দেখেন, ওয়েট একটু অপেক্ষা করতেছে, সময় নেবে একটু। আচ্ছা আমরা একটু দেখি এটা, প্রিভিউ দিয়ে দেখি আসছে কিনা, এটা আসলে লোড নিচ্ছে অনেকক্ষণ, এটা অনেকক্ষণ লোড নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। ওকে, চলে আসার পর আমরা এটা একটা কাজ করতে পারি, পাবলিশ দিয়ে দিই, পাবলিশ দিয়ে দিই, পাবলিশ দেওয়ার পর আসলে নেটটা অনেক সময় স্লো কাজ করলে এটা ডিস্টার্ব করে, অনেকগুলো অনেক সময় স্লো হয়ে যায়, নেটের কারণ স্লো হয়ে যায়, অনেক কারণ স্লো হয়ে যায়। ওকে, তো এখানে দেখেন এই যে সেকশন, তাহলে আমরা কি করছি এখানে, জাস্ট শুধু যে একটা সেকশন নিয়ে এটাকে, এখানে সেকশন কি, এই যে এখানে আসার পরে কি করছি, এই জায়গায় ক্লিক করছি, এই জায়গায় ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে টেমপ্লেট আসছি, টেমপ্লেট আসার পরে এখানে ইনসাইডে আছে, ইনসাইডে ক্লিক করছি, এটা কি চলে আসবে আমি যে জায়গায় আমি কি রাখতে যাচ্ছি, যেহেতু এটা পুটার, এটা সবসময় নিচেই থাকবে। তবে আমাকে আলাদা করে কি, এখানে আমাকে পুরো রেডি করতে হবে না, তাহলে আমি পুরো রেডি করছি ল্যান্ডিং পেজে, পরের পেজে কি অটোমেটিকলি এটা আমি দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে শর্টকাট একটা ওয়ে। আচ্ছা, তাহলে আমার কি অ্যাবাউট আস পেজটা কি আমাদের এক প্রকার ধরতে গেলে কি রেডি। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমরা যেটা দেখবো এখন আমাদের আহ সেটা কই, এই যে কন্টাক্ট। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি কন্টাক্ট স্পেস, এটা দেখেন, এটা কিভাবে আমাদের সাথে কি, আমাদের এখানে অ্যাড্রেস থাকবে, কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ওর নাম থাকবে, ওর ইমেল ইমেল আইডি থাকবে, তারপর ও যদি কোনো কিছু লিখতে চাইলে এখানে লিখবে, গেট ইন টাচ এখানে ক্লিক করার পরে সরাসরি কোথায় চলে যাবে, আপনি যে মেইলটা এখানে সেট আপ করে দিবেন, ঠিক ওই মেইল এটা কি চলে আসবে। ওকে, তারপর পাশে এগুলো তো থাকবে, অ্যাড্রেস এগুলো তো থাকবে, ঠিক আছে। তারপর আপনি কি করলেন, আপনি চাইলে আপনার ম্যাপটাও কি এখানে আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি আপনার ম্যাপটাকে এখানে সুন্দর করে দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে কি অ্যাজ ওয়েল পুরো সেকশনটা। তো এগুলো হচ্ছে কি আসলে অনেক সময় দিয়ে আমি করছি, এগুলো সময় দিতে হয়। এগুলো লুকিংটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদিনে হয় নাই, এটা কিন্তু আমাকে অনেক দিন সময় দিতে হয়েছে, যখন আমি প্রথম প্রথম করি আমার ওয়েবসাইটটা, আমাকে সময় নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, অ্যাবাউট আস এটাও শেষ, এখন আমরা দেখবো কন্টাক্ট আস পেজটা আমরা দেখবো কেমন। তাহলে আমরা এখান থেকে এটা যেহেতু পারমিস দিয়ে দিই, এটা তো দিয়ে দিয়েছিলাম, আমাদের হোম এটা কি এটাও দরকার নেই, আমরা এখান থেকেও হোমটাকে এটা পারমিস দিয়ে দিই, এটাও পারমিস দিয়ে দিই। আমরা এরপরে আমাদের দুইটাই কি কমপ্লিট হয়ে গেছে, আমরা দুইটাই শেষ কাজ, এটাও শেষ। আমরা এখন যেটা করব, কোথায় আমাদের পেজে যদি যাই, পেজে যাওয়ার পরে, পেজে যাওয়ার পর আমাদের কন্টাক্ট, এই যে কন্টাক্ট আছে, এখানে যাব, এডিটে যাব প্রথমে, যাওয়ার পরে এই যে এখানে যাওয়ার পর আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব, তারপর এরকম আসলে একটা লিভ দিয়ে দিবেন। ওকে, তাহলে এখন কন্টাক্ট পেজটা আমরা কি এখন ডেভেলপ করব। ঠিক আছে, আমাদের হোম পেজও শেষ, আমরা কিন্তু দেখেন আমরা হোম পেজও কমপ্লিট করে ফেলেছি।
হোম পেজ, তারপর হচ্ছে কি অ্যাবাটাস, দেখেন অ্যাবাটাসে যদি আমি ক্লিক করে দেখেন কি আসে, দেখতে পাচ্ছেন? ভালো লাগতেছে না দেখতে? পাইকারি আকারে এগুলো হচ্ছে যে প্রথমে লার্নিং শেখা। ঠিক আছে, আপনি একদিনে কি ডেভেলপার ডেভেলপার হতে পারবেন না ভাই। ঠিক আছে, আপনি একদিনে ওয়েব ডেভেলপার হতে পারবেন না, একটু সময় দিতে হবে। সময় সাপেক্ষ একটা বিষয়, আপনাকে প্র্যাকটিস করলে চলে আসবে। ওকে, আবার চলুন আমরা কিভাবে কন্টাক্ট পেজ ডেভেলপ করে সেটা দেখবো কেমন। আমাদের এবার আজটা শেষ, হোমওয়ার্ক শেষ, এখন কন্টাক্ট। তাহলে চলুন আমরা প্রথমে এখান থেকে একটা কি নিব, একটা প্রথমে একটা সেকশন নিব। নেওয়ার পরে আমরা যেটা করবো, এটা একটা কি দিব, আমরা একটা কালার আমরা দিতে পারি। কালার আগে আমরা একটা কাজ করি, আমরা একটা সেম একটা আগে ইমেজ নিয়ে আসি। স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে ইমেজে যাব। ঠিক আছে, এখানে চাইলে এটাও আমরা দিতে পারি সেম। ঠিক আছে, এটা যদি না দিই, আমরা যদি আরেকটা যদি দিতে চাইলে সেটা আমরা কি দিতে পারবো, যেমন আমি আপনাদেরকে দেখাই আরেকটা দিয়ে। তেমন একটু টাইম যাবে আর কি, একটু ভিডিওগুলো আসলে বড় হয়ে যায় এভাবে করে দেখাতে গেলে, ভিডিও একটু বড় হয়ে যায়, বুঝছেন? এগুলো না হলে কিন্তু অনেক সুন্দর হয়, যদি সময় দিয়ে যায় অনেক অনেক সুন্দর হবে ওয়েবসাইট। আমি যদি এখান থেকে সাপোজ এই জিনিসটা নিই, ম্যাপটা নিই, আপনাদেরকে দেখাই। এটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে আগে একটু, এটাকে একটু বড় করি। এই যে মিনিমাম হাইটে গিয়ে এটাকে একটু আমাদের কি করতে হবে, বড় করতে হবে, এটা এতটুকু থাকুক। একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এখানে একটা কালার দিই। আমাদের এখানে কি কালার আমরা রাখছিলাম, হ্যাঁ এবারও আছে, একটা কালার রাখছিলাম, এরকম একটা আমরা কালার দিই কেমন। একটা কালার আমরা দিতে গেলে আমাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। Okay, এখানে আসার পরে এই যে এখানে এই, ঠিক আছে, এই কালারটা আমি এক্সাম্পল দিলাম। ওকে, এখন আমাদের এখানে কাজ করতে হবে সেটা হচ্ছে কি, এখানে আসার পরে এখানে আমাদেরকে, এখানে আমরা যেটা করবো, এখানে রিপিট আসার পর এখানে নো রিপিট দিব। কি ব্যাপার, কালারটা কোথায় চলে গেল মাই? আচ্ছা, কালার মনে নড়ে গেছে, সমস্যা নেই। আমরা এখানে কি করলাম, এটা দিয়ে দিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম, থাকুক, এটা থাকুক কালারটা। দিয়ে দেওয়ার পরে এখানে একটা জিনিস যদি আমি দেখি আপনাদেরকে, সেটা হচ্ছে কি সেন্টার, তারপর হচ্ছে সরি এটা না, এটাকে আমরা একটু বড় করি, এটা কি বেশি ছোট হয়ে গেছে? আচ্ছা থাকুক। এরপরে আমরা যদি এটাকে সেন্টার ল্যাব, এটা যদি আমরা টপ সেন্টার যদি দিই, এখানে দেওয়ার পরে সেন্টার এটা যদি দিই, এটা একটু বেশি ছোট অবশ্য, যার কারণে এরকম দেখাচ্ছে। বুঝছেন, এটা আসলে বড় করতে, আর বড় করতে হবে আমাদেরকে, এটা ছোট। তাহলে আমরা এটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এটা ছোট যেহেতু, এটা চেঞ্জ করে দিই, আমরা সেম এটাই রাখি, আগেরটাই রাখি। ওকে, আমাদের আগেরটাই থাকুক। এরপরে আমরা যদি এটা যদি কোথায় দিলাম, বটম সেন্টার ফুল ডিফল্ট। ঠিক আছে, এটা আমরা চাইলে এ পাশে দিতে পারি। ওকে, এটা যদি আবার যদি চাই আমরা কি দিতে পারি, একদম লেফট নিয়ে আসতে পারি কই, সেটাই যে সেন্টার লেফট, সরি, এটা হচ্ছে কি টপ লেফট, সেন্টার লেফট, তারপর হচ্ছে কি বটম লেফট। নো, এটা না, আমরা আমরা এটাকে আমরা এটাকে সেন্টার লেফট রাইটে নিয়ে আসি, বটম রাইটে যদি দিই এই যে, ঠিক আছে, সেম এভাবেই থাকুক। ওকে, এখানে থাকার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে হেডিংটা নিব, হেডিং নিব সেম অ্যাজ ওয়েল। আমাদের কি করতে হবে, আচ্ছা আমরা হেডিং না, আমরা যেহেতু অ্যানিমেটেড হেডিংটা রাখবো, এটা না, অ্যানিমেটেড হেডিংটা আমরা নিই। অ্যানিমেটেড হেডিংটা কোথায় আমরা দেখি, এই যে অ্যানিমেটেড হেডিং। ওকে, এটা আমরা নিলাম। এখানে যদি একটা যে লক্ষ্য করুন, অ্যানিমেটেড গুলো হচ্ছে না। এখানে যদি আমরা লক্ষ্য করেন অ্যানিমেটেড গুলো হচ্ছে না, যেটা কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু কি অ্যানিমেটেড গুলো হচ্ছে। এটা আই থিঙ্ক আমি বুঝতেছি না কেন হচ্ছে না, আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা ফ্রি একটা সাইট, যার কারণে হয়তো কি এখানে এটা হচ্ছে না। ঠিক আছে, এটা মেবি এর জন্য হচ্ছে না, আমি কেন জানি ঠিক আমি মানে বুঝতেছি না, এটা কিন্তু হওয়ার কথা, এটা কিন্তু অ্যানিমেটেড হওয়ার কথা, এটা যেটা হচ্ছে। বাট আমরা যখন প্র্যাকটিক্যালি যখন ওয়েবসাইটে যখন আমরা প্রিভিউতে যখন দেখতেছি, সরাসরি সাইটে যখন আমরা দেখতেছি, এটা কি এটা দেখাচ্ছে না। তাহলে আমরা যদি এখানে যদি আমরা কি করি, এই যে অ্যামাজন, এখানে আমরা কি করব, এখানে আমাদের লিখবো কি কন্টাক্ট, কন্টাক্ট আস।
তারপর আমরা কি এটা লিখলাম, এটা তারপর এটা ডিলিট করে দিই, এটা কোনো কাজ নেই। দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা ডাবল আন্ডারলাইনিং, তারপর এখানে এটা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে আর কি আছে, আমাদের এগুলো করতে পারবো। ওয়েট, যদি দেখি এই যে এটাকে আমরা কি করতে পারবো, ছোট বড় এখান থেকে করতে পারবেন। ওকে, এটাকে আমরা সাপোজ কত, এটা একটু রাখি। ঠিক আছে, আমরা এটা কত রাখলাম, এটা রাখলাম। চাই এটা কি না, টেনে রাখি, টেনে থাকুক। এরপর এরপর আমরা এখন যেটা করবো, আমরা কি আমাদের এখানে, আমাদের এখানে কাজ শেষ। এই জায়গায় আসবো, এই জায়গায় এসে আমরা হেডিং যাব, হেডিংয়ে গিয়ে কালারটাকে প্রথমে হোয়াইট করে দিব, নাম্বার ওয়ান, পাঁচ কাজ হবে। তারপর নাম্বার টু, এখানে আমরা কোথায় যাব, অ্যানিমেটেড হেডিং, এখানে গিয়ে এখানে টাইপোগ্রাফি যদি আমরা যদি যাই, দেখি এখানে, এখানে হোয়াইট বোল্ড রেভো টু, আমরা শেপ, এই যে এটাতে যাবো, টাইপোগ্রাফি গিয়ে আমরা সাইজটা কি, এটাকে কত রাখবো, 70, 70-তে রাখছিলাম না, সেম 60, এটা কত রাখছিলাম, কন্টাক্ট অ্যাবাউট আস, এটা কই, অ্যাবাউট আস, আচ্ছা এটা সবগুলো ক্যাপিটাল লেটার তো, যার কারণে অনেক বড় দেখাচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা এটাকে শুধু সিটাকে বড় রাখি, বাকিগুলো ছোট করে দিই। কন্টাক্ট, কন্টাক্ট আস, ওকে। আচ্ছা এতটুকু থাকুক। আমরা এটাকে শেপ হেডিং আসার পর এখানে টাইপোগ্রাফি যাব। ওকে, আচ্ছা এতটুকু থাক, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি এখানে একটা করতে পারি, আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন দিয়ে দিতে পারি। এই যে ডাবল আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে, উপরে এবং নিচে। ওকে, আমার মতো করে আর কি সেম, এই যে এটা যদি দেখেন, ডাবল আন্ডারলাইন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা যদি দেখি কোনটাকে, এখানে নিড হেল্প, ঠিক আছে। এখানে যদি কেউ যদি সার্ভিস নিতে চাইলে এখান থেকে কি নিয়ে আসবে, আমার এখান থেকে এগুলো ওরা কি পড়বে, আমার সাথে যোগাযোগ করবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যাওয়ার পরে আমরা এখানে কি করব, দুইটা সেকশন নিব। সেম এখানে কি করব, দুইটা সেকশন নেওয়ার পর এটাকে আমরা প্রথমে একটু যদি মার্জিন যদি যাই, মার্জিন দিয়ে এটা যদি আমি 50 যদি দিই, একটু নিচের দিকে নামাই দিব। এটা মার্জিন দেওয়ার পরে নিচের দিকে নামার পর কই, এই যে আমরা চাইলে এখান থেকে যেভাবে আমরা রেখেছি এখানে এইভাবে করে আমরা কি আমরা রাখবো। এখানে গেলাম, যাওয়ার পরে এখানে প্রথমে হেডিংটা আনবো। এই যে এখান থেকে আমরা কি করলাম, এটা নিলাম, হুবহু যেটা আছে এটা নিলাম, নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম। ওকে, এটা। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, স্লাইড প্যারাগ্রাফ, যেটা আছে হেডিং, এটা নিব। এই যে টেক্সট এডিটর, এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে যদি আমি যদি এটা কপি করি, দেওয়ার পরে এখানে এই যে জাস্ট এটা ছবি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, তো কালারটা একটু টেস্ট কালারটা একটু ব্ল্যাক করে দিলাম, দেখা যায় মতো। এটাকেও একটা কি, একটু কালার চেঞ্জ করে দিব আমরা, টেস্ট কালার এটা, এটাকে একটু একটু, ওকে, আই থিঙ্ক ওকে, ঠিক আছে। এটা মোটামুটি গিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর যেটা আসছে আমাদের এই যে সোশ্যাল আইকনগুলো, ঠিক আছে। এখানে কি রাখছি, আমাদের সোশ্যাল আইকনটা আমরা এখানে নিয়ে আসবো। এখানে সোশ্যাল আইকন, এখানে যদি আমরা লিখি সোশ্যাল, সোশ্যাল আইকন, এই যে এখানে আনার পর এই জায়গায় দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে লেফট এনে দিব। ওকে, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আশা করি আপনারা এটা পারবেন, ওই জন্য আমি বিস্তারিত এটা নিয়ে আর কথা বলছি না। ওকে, এরপর আমি এখানে কি, এই যে আমার একটা ছবি, ঠিক আছে, আমার একটা ছবি রাখবো এখানে। তারপর ইমেজ, ইমেজ দেওয়ার পরে এখানে যাব, যাওয়ার পর একটা ইমেজ নিই। উম, একটা ইমেজ, আমরা এখান থেকে একটা ইমেজ নিই, একটা ইমেজ, যেমন আমি ওর একটা ইমেজ দিলাম এক্সাম্পল, সেটা আপনার বুঝার সাথে আমি এখানে একটা ইমেজ দিলাম, এই যে, ঠিক আছে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমরা নিব না, কেন ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো না ভালো লাগে না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো নিব না আমরা, ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজগুলোকে কি আমরা এখানে সবচেয়ে নিয়ে রাখার চেষ্টা করবো ওয়েবসাইটে, এটা সুন্দর দেখায় আর কি। ওকে, এটা কি দেখায়, সুন্দর দেখায়।
যেমন আমরা এখান থেকে যদি এটাকে নিই, এক্সাম্পল এটাকে নিই, ওকে নিই, ওর এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এই যে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ওর এখানে কোনো প্রকার কি নেই, ব্যাকগ্রাউন্ড নেই। এখানে যদি আমরা যদি একটু করে দেখি, এটাকে হাইলাইট যদি করি, এটাকে আর একটু বড় করা যায়, এটাকে আর একটু বড় করা যায়। আমরা যদি এখানে যাওয়ার পরে কাস্টমে যাবো, কেমন, কাস্টমে গিয়ে এখানে যদি আমরা যদি এটাকে 800 যদি দিই, আর ওই যেটা আছে এটাকে যদি আমরা যদি 400 যদি দিই, কেমন দেখে দেখি। এখানে আপনার সবকিছু আপনার হাতের মধ্যেই অনেক ছোট হয়ে যাচ্ছে, হবে না, এটা হবে না। এটাকে আমাদেরকে যেটা করতে হবে, এটা যদি আমি যদি সাপোজ 2000 দিই, 2000 এক্সাম্পল, আর এটাকে যদি আমি যদি 1000 দিই, দেখি কেমন দেখে। অ্যাপ্লাই, ঘটনা কি, এরকম তো হওয়ার কথা না। ও, নো নো নো, দেখি, এটা আমরা যদি এখান থেকে এতটুকু রাখতে পারি, এতটুকু আমাদের কি দেখি একটা জিনিস, Yup, ঠিক আছে, এতটুকু আমরা কি এটা রাখতে পারি। একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি, আমরা যদি এখানে যাই, সেটা হচ্ছে এটাকে একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে আমরা একটু টপে দিয়ে, টপে এখান থেকে এই যে পেডিং এ গিয়ে এখান থেকে টপে এখান থেকে আমরা দেখি 20 দিই, ঠিক আছে, 20 দিলে দেখি কিরকম, মোটামুটি এই যে একটা মোটামুটি কি চলে আসছে, একটা ব্যালেন্স চলে আসছে, ওকে। এখন এখন কাছাকাছি জিনিসটা কি সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি, তাহলে চলো আমরা সেটা একটু করে ফেলি। ঠিক আছে, এখন আমরা এটা কি করব, আমরা এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সরাসরি এটাকে যদি আর একটু কাছাকাছি যদি আনতে চাই, সেক্ষেত্রে এই যে এখানে আমি গেলাম এক্সাম্পল, এখানে আমি কি করলাম, যদি এটা ল্যাপটপ যেহেতু আসবে, এটা আমি দিয়ে দিলাম কত, এটাকে আমি 40 রাখলাম, প্লাস এটাকেও কি করলাম, আমি 40 রাখবো, কেমন, এটাকেও আমি কি করবো, 40-তে রাখবো। সেম সবগুলো অ্যালাইনমেন্ট রাখতে হবে, কেন অ্যালাইনমেন্ট জিনিসটা যদি আপনি না রাখেন, আপনার ওয়েবসাইটের সৌন্দর্যটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সবসময় অ্যালাইনমেন্ট কি এখানে রাখতে হবে, অ্যালাইনমেন্ট যেটা কাজ করতে হবে আমাদের কোথায় এসে কাজ করতে হবে, অ্যাডভান্সে এসে আমাদের কি মার্জিন পেডিং এ এসে কি কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছেন আমি কি মার্জিন পেডিং এ অ্যালাইনমেন্টের কাজগুলো করি। ঠিক অ্যাজ ইউ ছবিটাকে যদি আমি যদি এখানে যদি যাই, এখানে আমি কি করতে পারি, এখানে যাওয়ার পর আমি রাইটে যদি এখানে কি 40 আমি কি এখানে নিয়ে আসবো, ঠিক আছে, 40 আমি নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে একটা করে দেখেন, এখন জিনিসটাকে একটু ক্লোজলি হচ্ছে, এখন ভালো দেখাচ্ছে, ওকে, এটা কি দেখাচ্ছে, এখন ভালো দেখাচ্ছে। আর যদি এটাকে যদি কি করতে পারেন, দ্রুত আর একটু কাছে করতে চাইলে এখানে যাওয়ার পরে এই যে এখানে সেভ, এখানে আপনারা যদি চান এই যে এখানে এটা আর একটু চাইলে এই যে লেখাগুলো কি অ্যালাইনমেন্ট হয়ে যায়, দেখতে পাচ্ছেন, লেখাগুলো অটোমেটিকলি কি একটা অ্যালাইনমেন্টে চলে আসতেছে। 30 আমি রাখলাম, এটাও আমি কি দেখলাম সেম, এখানে এটা এই যে এখানে আসার পরে সেভ, এখানে ক্লিক করব, কলামে এখানে রিপেয়ারিং গিয়ে এটা কই, টাটি, এই যে টাটি, টাটি, দেখি, এই যে, ঠিক আছে, এভাবে করে কি আমি জিনিসটা করে ফেললাম। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, লেটস স্টার্ট এ কনভারজেশন। কেউ যদি আমার সাথে কি যোগাযোগ করতে চায়, ঠিক আছে, কনভারজেশন করতে চাইলে আমাকে কি মেইল করবে, ওকে, আমার এখানে গিয়ে মেইল করবে। সো আমরা এখানে একটা সেকশন নিব, স্ট্রেস নিতে হবে সেম, এখানে প্লাসে ক্লিক করব, এখানে নেওয়ার পর ওকে, এটাকে আমরা যেটা করবো 50 অ্যাজ ওয়েল, এটাকে আমরা মার্জিন দিয়ে, মার্জিনে যাওয়ার পরে 50 দিয়ে একটু নিচে নামাই দিলাম, দেওয়ার পরে আমরা কোথায় গেলাম, আমাদের এখানে যাব, এখানে যাওয়ার পরে হেডিং এ গেলাম, হেডিং এ গিয়ে আমি এখানে জাস্ট যেটা কপি করছি এখন এটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এটাকে আমরা কি করব, সেন্টার নিয়ে আসবো, এই যে অ্যালাইনমেন্ট গিয়ে সেন্টার নিয়ে আসবো, সেন্টার নিয়ে আসার পরে এটাকে টাইপোগ্রাফি দিয়ে একটু হালকা আমরা এটাকে কি একটু ফন্ট সাইজকে একটু 40 দিই, ওটি দিলে আই থিঙ্ক ইটস বেটার লুক, ওকে, লুকস বেটার। সো এটা এদের থাকুক, আপনার ফ্রন্ট সাইডে এখান থেকে চেঞ্জ করবেন না, এখান থেকে, ঠিক আছে, আপনার টেক্সট যদি চেঞ্জ করতে চান, টেক্সটের কালার কি, টেক্সটের কালার, তারপর হচ্ছে কি টেক্সট, আপনার বিভিন্ন ফ্রন্ট এখানে কি টেক্সটের ফ্রন্ট এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটা থাকুক। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন এখানে একটা কিন্তু কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে দুটো সেকশন আছে, এখানে একটা ফর্মের মতো কি আমার আছে। এখন এই ফর্মটা কিভাবে আনবো সেটা হচ্ছে একটা বিষয়, ঠিক আছে, এটা হয়তো আপনারা এখন এটা আমাদের জন্য একটু অবশ্য নতুন, ঠিক আছে, এই জিনিসটা কি আমাদের জন্য নতুন, এটা কিছু বিষয় আমাদেরকে এখানে জানতে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে, এখানে কি বলছি, এখানে এগুলো আমাদেরকে
জানতে হবে এবং বুঝতে হবে। তাহলে চলুন আমরা সেই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আমরা জিনিসটা কি ফর্মটা রেডি করে সেটা দেখি কেমন। আচ্ছা, এখানে আসার পর আমরা কি করবো, প্রথমে দুইটা সেকশন আমরা এখানে নিয়ে নিব সেম। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে প্রথমটা কিন্তু ইজি আছে, এই যে এখানে যদি দেখেন এগুলো কিন্তু কি আমরা পারবেন। ঠিক আছে, আমরা কোথায় যাব এটাকে, আমরা যদি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে যাওয়ার পরে আমরা প্রথম যদি এখানে যদি যাই, এখানে আইকন আইকন, এই যে আইকন বক্স এখানে যাওয়ার পরে, ঠিক আছে, আমি যদি এখানে যদি ক্লিক করি, এখানে যদি দিয়ে দিই, এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করুন। আমি এখানে কি করলাম, এই যে প্রথম আছে কি আমাদের অ্যাড্রেস ওয়ান। ঠিক আছে, আপনাদের আমাদের যেহেতু দুটো অ্যাড্রেস, আমি একটা আমেরিকা অ্যাড্রেস রাখছি আমার, আর একটা বাংলাদেশি কি এখানে অ্যাড্রেস আমি রাখছি। ওকে, আমি যে অ্যাড্রেস ওয়ানে যদি যাই, কি বলছি, অ্যাড্রেস ওয়ান, আমি যদি এখানে যদি হেডিং যদি এখানে ক্লিক করি, এখানে লিখলাম যে কি অ্যাড্রেস ওয়ান। ওকে, ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখতে হবে কি, এখানে এক্সট্রা বাটন আছে না, আমি এটাকে এক্সট্রা রাখবো না এখানে। আমি যদি এরকম যদি একটা লোকেশনের মধ্যে যদি আনতে চাই, দেখেন সেটা কিভাবে আমি আনি। এখানে যাব, এটাকে প্রথমে এইভাবে নিয়ে আসবো। ঠিক আছে, এটাকে কি করবো, এইভাবে করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমি কোথায় যাব, এখানে যাব। যাওয়ার পরে আমি কি এখানে দিব, ম্যাপ দিব, ম্যাপ লিখবো। ঠিক আছে, ম্যাপ লিখে আমি এখানে এই জিনিসটা কি করলাম, এখানে ইনসাইড আমি কি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে যদি একটা জিনিস দেখেন, এখানে আমি কি রাখলাম, এই যে এখানে দেখেন স্টেপ ফ্রেম, আমি এটি আমারটার মতো এখানে রাখলাম। রাখার পর, ঠিক আছে, রাখার পরে এখানে আইকন স্পেস, তারপর আছে কি আইকনে কি আইকন স্পেস আছে, তারপর আইকন সাইজ, আমি এটাকে যেটা করবো, আইকনে যাওয়ার পর, আইকন যাওয়ার পর এটাকে সাইজটাকে একটা সাইজ করে নেব। ঠিক আছে, এখান থেকে একটা সাইজ করে নেব, এখানে আমি কিরকম সাইজ রাখছি, ঠিক আছে, এরকম একটা সাইজ আমি করে নিব আমার মতো, কতটুকু। আচ্ছা, ঠিক আছে, আমি 25 রাখলাম। তারপর এখানে আমাকে যেটা করতে হবে, আমাকে কন্টেন্ট, আমার সাইজটাকে কি বড় করতে হবে না, সেম এটা একটা একটা ব্যালেন্স করতে হবে এটার সাথে। আচ্ছা, এটা হচ্ছে টাইপোগ্রাফি, হচ্ছে যে টেক্সট এটা। ওকে, বুঝছি। আমাদেরকে যেটা করতে হবে, এই যে কন্টেন্ট, এটা আমাকে এটা ধরতে হবে, এই যে অ্যাড্রেসটা এখন দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে কি আমি ছোট বড় একটু করে কি করলাম, আমরা এটাকে টার্টি রাখি। এটা আমরা যদি টার্টি রাখি, না 35 রাখি। ঠিক আছে, 35 থাকুক। ওকে, 35 রাখার পরে এখানে দেখেন এই লেখাগুলো এখানে কি আমি একটু ক্লোজ করব। ঠিক আছে, এটাকে ক্লোজ করব, কিভাবে ক্লোজ করব সেটা একটু আমরা দেখবো এখন। ঠিক আছে, এখন দেখেন এখানে আসার পরে আমি যদি সেটা কই, এই যে বক্স, এই যে এখানে দেখেন আমি কি করব, আইকন স্পেসিং তো, আর হচ্ছে কন্টেন্ট স্পেসিংটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি এটাকে ক্লোজ করে ফেললাম। ক্লোজ করে আমি কি এটাকে কাছাকাছি নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে আমি যেটা করব, এখান থেকে আমি শুধু কপি করে, এখান থেকে সাপোজ আমি এটা নিই। ঠিক আছে, আমার বাংলাদেশে যে অ্যাড্রেসটা আছে এটা নিলাম। নেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে সুন্দর করে আমি এখানে এটা করে এটা দিয়ে দিব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা কি এখানে চলে আসছে। কোডিং কিছু আছে, কোডিং কিছু না, ইজি। এখন আমাদের যেটা করতে পারে, আমাদেরকে যেটা করতে হবে, স্টাইলে গিয়ে আমরা জানি, স্টাইলে গিয়ে আমাদের কি করতে হয়, সকল প্রকার কালার কি আমরা চেঞ্জ করি। তাহলে আমাদেরকে এই কালারগুলোকে একটু চেঞ্জ করে দিলাম। সাপোজ এটা একটু 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 কালার করে দিই, এই যে এটা। ঠিক আছে, তারপর এটাকে একটা কি আমরা কালার করব। ঠিক আছে, কন্টেনারটা কি কালার আমাদেরকে করে দিতে হবে। তাহলে সেটা হবে কি, এই যে এখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করব, এই সরি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে এখানে এখানে ক্লিক করার পর, ওকে, ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে না, অ্যাড্রেস ওয়ান, এটা অ্যাড্রেস ওয়ান। এখন আমরা যেহেতু শুধু অনলি অ্যাড্রেস রাখবো, যেহেতু এখানে একটা অ্যাড্রেস আমরা দিব, ঠিক আছে, আমার অ্যাড্রেস দুইটা, সেজন্য আমি কি ওয়ান দুইটা রাখছি, এটা আমরা শুধু অনলি অ্যাড্রেস দিবেন। ওকে, এভাবে করে থাকলো। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ইমেল। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি ইমেল। তাহলে দেখেন এটা কিভাবে আমরা করি, চলুন সেটা একটু দেখে যাবে। ওকে, যেমন আমি এটাকে কি করলাম, ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এখানে শুধু আমি কি করবো, এই যে আইকন এখানে গিয়ে আমি এখানে শুধু কি লিখবো, ইমেল লেখাটা আমি এখানে লিখবো। ঠিক আছে, ইমেল। ঠিক আছে, আচ্ছা, ইমেল লিখলে এটা আসে না, এটা হচ্ছে যে এটা, এটা একটা নাম আছে, এটা হচ্ছে ইমব্লক, ইমব্লক। ঠিক আছে, এই যে আমি এটা কি করলাম, এখানে এখান থেকে এটা নিলাম। নেওয়ার পরে ওই এই যে চলে আসছে। ঠিক আছে, এখানে আমি কি করবো, এখান থেকে আমাদের ইমেল আইডি গুলোকে আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমার যেহেতু ওয়েবসাইটে যেটা যেগুলো আছে আমার অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম।
এখানে কি করলাম, আমি দিয়ে দিলাম। ওকে, আমার ইমেল অ্যাড্রেস আমি এখানে কি করছি, দিয়ে দিছি, .com। ওকে, দেখি একটা জিনিস। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এখন একটা জিনিস দেখেন, এখানে আমাদেরকে যেটা দিতে হবে এটা পাশাপাশি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, আপনারা যদি দুটো থাকলে আর কি, এক্ষেত্রে একটা কি করবো আমরা, এখানে বিয়ে দিব। কি দিব? এখানে বিয়ে দিব। এটা হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে কি জানেন, এগুলো হয়তো অনেকে বুঝবেন না। এগুলো হচ্ছে কোডের। এগুলো হচ্ছে যে আপনার কি, যারা আমাদের প্রথমে আমাদের কি HTML যেটা কোডেন আছে, HTML এর কোডেন হচ্ছে কি, এগুলো একটা কোডেন আর কি, ঠিক আছে, বিয়ের। এটা হচ্ছে কি, এটা যখন আপনি যখন দিবেন, আপনার লেখা যদি কোনো যদি কি আপনি নিচে আনতে চাইলে, আপনি কি বিয়ে বিয়ার বিয়ে দিয়ে আপনি সবগুলো এভাবে কি সিরিয়াল পাই আপনি লেখাগুলো আনতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি এটাও গেল। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি ফোন নাম্বার। ঠিক আছে, আমরা এটাকে কি করবো, একটা ডুপ্লিকেট করবো। কাজ করছে একবার, কাজ একবার করে কি বাকিগুলো কি সুবিধা নিচ্ছি। এখানে আমি কি করব, কন্ট্যাক্ট নাম্বার এখানে আমি রাখবো। সেটা হচ্ছে কি, আমি এখানে ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে এখান থেকে একটা অ্যাকাউন্ট আমরা কি করলাম, এখান থেকে আমরা নিলাম, এই যে নিয়ে নিয়ে এখানে কি করে দিব, এখানে লিখবো যে কি আমরা, এখানে আমরা কি রাখছিলাম দেখি, ফোন রাখছি, আর এখানে ইমেলটা রেখে দিই। আমরা এখানে, আচ্ছা এটা আগে লিখে দিই। এটা হচ্ছে কি আপনার, ওকে। আচ্ছা, রাখার পরে এখানে একটা জিনিস দেখেন, অ্যাড্রেসের মধ্যে আমরা কি লিখবো, ইমেল। ইমেলটা আমরা কি এখানে রাখছি। ওকে, রাখার পরে আমরা, আচ্ছা এই কালারটা একটু 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 কালারটা একটু হালকা একটু ডিপ করে দিই। ওকে, ঠিক আছে, একটু ব্যালেন্স রাখি, সেম কালার। ওকে, আচ্ছা গেল। এখন যে বিষয়টা, এখন হচ্ছে মূল বিষয়টা আমাদেরকে এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে কি ফর্ম যেটা আছে, এই যে এটা আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এটা একটা সেট করার একটা বিষয় আছে। আপনি যদি যদি ভালো করে যদি করতে না পারেন, তাহলে আপনার এখানে কি, আপনাকে কেউ মেইল পাঠালো আপনার এখানে আসবে না। ঠিক আছে, সেটা কিভাবে করে দেখেন। এটা আমরা যেটা নিব, এখানে একটা আপনার মেড ফর্ম একটা কি আছে, একটা পেচার আছে এখানে। ঠিক আছে, আমরা এখানে লিখে যদি লিখি মেড ফর্ম, কোথায়, আচ্ছা সেটা আসা নাই, দেখতেছি। মেড ফর্মটা এখানে নাই, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা প্লাগইন থেকে মেড ফর্মটা কিভাবে নিয়ে দেখেন, এটা আমরা প্লাগইনে যাব, প্লাগইন গিয়ে অ্যাড প্লাগইনে যাব। ঠিক আছে, এটা যখন আমরা অ্যাড প্লাগইনে যখন করব, এটা অটোমেটিকলি কোথায় চলে আসবে, মেড মেড ফর্ম। এটা আমাদের আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে। আমাদের এলিমেন্টের যেটা পেজের আছে ওখানে আমরা কি তখন কাজ করতে পারবো। ওকে, দেখি মেড ফ্রেম প্রথম যেটা দেখাচ্ছে, আই থিঙ্ক এটাই হবে। আমরা এখান থেকে এটা ইনস্টল করি। ঠিক আছে, এটা ইনস্টল করি। এটা হচ্ছে এলিমেন্টরের একটা কি মেড ফ্রেম ফর এলিমেন্টর, এই যে দেখেন। ঠিক আছে, আমরা এটা অ্যাক্টিভেট করলাম, করার পরে, করার পর এটা অ্যাক্টিভেট করছে, এই যে মেড ফ্রেম এখানে চলে আসছে। চলে আসার পর আমরা যদি আমরা আমরা এখানে দেখি, এখন দেখি মেড, আচ্ছা, আমাদেরকে যেটা করতে হবে, এখন আমরা যেটুকু কাজ করছি এটাকে পাবলিশ দিই। ঠিক আছে, আমাদের একটু রিফ্রেশ করতে হবে, এটা রিফ্রেশ করতে হবে। আমরা পাবলিশ দিচ্ছি না, যাতে আমাদের কাজ যেটুকু করছি এটুকু যেন কি চলে না যায়, কেমন। তাই আমরা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে আমরা আবার এগেইন আমাদের পেজে আসতে হবে, কন্ট্যাক্ট পেজে। ওকে, আসলাম। আসার পরে এখন আমরা যদি এখানে একটা জিনিস দেখি, এবার সার্চ করে দেখি তো আসে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, প্ল্যাটফর্ম এখন আসছে। এটাকে জাস্ট এখানে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর, এখন কিন্তু আমার এখানে কোনো প্রকার কি দেখাচ্ছে, নো কন্টেন্ট ইজ এডেড ইয়েট। ওকে, আমরা এডিট ফর্ম এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা নাম দিতে হবে, আমাদের ফর্মে একটা কি দিতে হবে, একটা নাম আমাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে। আমরা যে কন্ট্যাক্ট ফর্ম ওয়ান দিই। ওকে, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফর্ম ওয়ান, এক্সাম্পল এটা দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি জেনারেল, জেনারেল থাকবে। কন্ট্যাক্ট ফর্ম ওয়ান লেখার পরে আমরা এখান থেকে একটা কি করব, একটা একটা আই থিঙ্ক আমরা একটা ক্রিয়েট ফ্রম স্কেচ, এখান থেকে একটা ব্লাঙ্ক আই থিঙ্ক করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, একটা ডেমো এখান থেকে নিলাম। ঠিক আছে, এখান থেকে সেখানে এডিট ফর্মে ক্লিক করব। ক্লিক করার পরে দেখি কি আসে। এখন দেখেন,
এটা আসলো না। আসার পর আমাদের এখন এখন আমাদের এখানে কি কাজ শুরু হচ্ছে এখান থেকে। যেমন প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, আমি যদি এখানে যদি দেখি নেম, তারপর ইমেল, তারপর কি আমরা মেসেজ রাখছি। ওকে, আমরা বেশি রাখি নাই। ঠিক আছে, উনি যদি আমার সাথে যোগাযোগ করতে চাইলে কেউ, আমার থেকে সার্ভিস নিতে চাইলে সার্ভিস, ওনার নাম লিখবে, ওনার ইমেল এবং কি কি সার্ভিস উনি নিতে চাই, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও, ঠিক আছে, লোকাল এসইও, ই কমার্স এসইও নাকি মার্কেটিং, ঠিক আছে, যেটা নিতে চাই উনি এখানে ডেসক্রাইব করবে। ওকে, সরাসরি আমার এখানে চলে আসবে। এরপর এখানে যাবো আমরা, এখান থেকে দেখেন এখানে কতগুলো কি আছে। এখান থেকে আমাদের একটা একটা নিতে হবে, যেমন ইন্টারসেকশন। এখানে প্রথমে আছে আমাদেরকে সাবমিট, প্রথম আছে মেড ফর্ম। এখানে আমাদের প্রথম যেটা আছে নেম অপশনটা কোথায় দেখি, আমাদেরকে টেস্ট নাম্বার, এখানে নেম থাকে, এই যে এখানে দেখেন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে। আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে এটাকে এখানে, এই যে এখানে একটা নিলাম, ঠিক আছে, যেটা ফার্স্ট নেম লাস্ট নেম একটাই থাকবে। আমরা এখানে যেটা করব, আমরা একটাই রাখবো। আমরা শুধু এখানে কি রাখবো, আমরা শুধু নেমটা কি এখানে রাখবো। ওকে, এখানে নেমটা আমরা রাখবো, শুধু হচ্ছে কি ফার্স্ট লাস্ট এগুলো দরকার নাই, এখানে শুধু কি রাখবো নেম। এখানে নেমটা থাকবে, তারপর লিস্টিং এটা আমরা কি এগুলো কেটে দিই, শুধু নেমটা থাকবে, যেমন এই যে আমার মতো সেম। এই যে আমরা একটা কাজ করি, এটা একদম মানে কি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। শুধু আমরা এখানে, এখানে আসার পরে এই যে এটা, তারপর লিস্টেন যেটা আছে এটা দিলাম, এটা দিলাম, দেওয়ার পরে এই যে এখানে একটা, আমরা একটু স্টাইলে যদি যাই, এটা একটু একটু বোঝা যায় মতো, এটা আমরা কালার করে দিব, এটাকে একটু কালার করে দিই। তো আচ্ছা, কালার এটা এটা না, সরি, আমাদেরকে এই যে প্লেস হোল্ডার কালার আসে, এখানে আসার পরে এটাকে একটু ব্লেক করে দিই কেমন, যাতে করে একটু জিনিসটা বোঝা যায়। এই যে এখন বোঝা যাচ্ছে না নেম। ওকে, এখানে নেম লিখতে চাই, এখন কি লিখতে পারবো আমরা, যেমন আমি যদি আমার নাম লিখি, দেখেন, ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি। তাহলে একটা আমাদের কি গেল না। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা যদি দেখি ইমেল, ইউর ইমেল, আমরা এখানে আচ্ছা এখানে একটা দিক, একটা জিনিস দেখতে পারি, ইউর নেমটা দিই। একটা জিনিস দেখি, তাহলে শুধু নেম না, ইউর নেমটা দিই, ইউর নেম, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ইমেল। এখানে ইমেলটাকে এভাবে করে কি এই যে দ্যাটস ইট। ঠিক সেম আমরা যদি লেভেলগুলো কি করে দিব, এখানে এগুলো আমাদের দরকার নেই। এই যে লেভেল এগুলো যখন প্লেস হোল্ডারটা আমরা রাখবো, লেভেল আমরা রাখবো না। এই যে প্লেস হোল্ডার হচ্ছে কি এই যে মধ্যখানে এটা, কেমন এই মেলটা থাকবে। তারপর আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা নিচে আসার পর ইনপুটে যাব, ইনপুটে গিয়ে আমরা এটা কোথায় লেভেল, লেভেলে এসে এই যে প্লেস, এই যে প্লেস হোল্ডার এখানে যাব, এই যেখানে গিয়ে এটা একটু কালার করে দিব আর কি, ব্ল্যাক করে দিব, যাতে মানে জিনিসটা ফুটে উঠে আর কি, ফুটে ওঠা, ঠিক আছে, এই যে ইমেল, ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর এরপর যেটা আছে কি আমাদের এখানে ইউর মেসেজ, ঠিক আছে, ইউর মেসেজ সেটা কোথায়, সেটা কোথায় আমরা এখান থেকে দেখতে হয়, ঠিক আছে, এখানে আছে এই যে টেরা, টেরা এরিয়া যেটা আছে এটা আমরা নিতে পারি এখান থেকে দেখি। তারপরও ইউর মেসেজ এরকম কোনো অপশন এখানে আছে কিনা, না হলে আমরা টেরা যেটা আছে, টেরা মেসেজ ওইটাই আমরা এখান থেকে নিব, এখানে ইউর মেসেজ লিখে দিব আর কি, কেমন, যেমন কোথায় সেটা, সিম্পল মেসেজ, ওই, ইয়াপ, এটা নেই, ঠিক আছে, ওই এই, এই যে, ঠিক আছে, এখান থেকে আমরা লেবেলগুলোকে কি করব, এখানে রাখবো না, লেবেলগুলো না রেখে আমরা শুধু এখানে লিখবো যে কি ইউর মেসেজ, ঠিক আছে, মেসেজ, মেসেজ আমরা কি করবো এখানে জাস্ট এখানে দিয়ে দিব। ওকে, এখানে একটা ই হবে, ইউর মেসেজ, সরি এখানে মে না, এটা হবে এ। ওকে, মেসেজ। তাহলে এটাকে আমরা কি করব, জাস্ট একটা, একটা এটা করে এই যে প্লেস হোল্ডার এখানে এসে এটাকে সেম আমরা একটু কি করে দিব, একটু একটু ব্ল্যাক করে দিব, যাতে করে সেম কি বোঝা যায় মতো। ওকে, এই যে এভাবে করে কি এটা একটু বেশি ব্ল্যাক হয়ে গেছে, হালকা একটু রাইট
ওকে, ঠিক আছে। এখানে দেখেন একটা জিনিস যদি লক্ষ্য করুন, আমাদের কি হয়ে গেল, ইউর নেম, ইউর, আচ্ছা ইউর ইমেলটা দিই, ওয়েট ওয়েট, এখানে ইউর ইমেলটা দিই, ইউর ইমেলটা পরে নেই, ঠিক আছে, ইউর ইমেল, ঠিক আছে, এই যে, তাহলে দেখেন আমার কিন্তু ফর্ম কিন্তু রেডি করা শেষ। ঠিক আছে, সেটা কিভাবে দেখবেন আমি আপনাদেরকে আমার সেটা একটু দেখাই। আমরা এখানে যদি একটু করে দেখি, প্রথমে আপডেট এনক্লোসিভ দিই, ঠিক আছে, আপডেট এনক্লোসিভ দেওয়ার পরে এখন কিন্তু আমার এখানে ফর্ম চলে আসছে, দেখতে পাচ্ছেন। এতক্ষণ কিন্তু এই ফর্মগুলো ছিল না। আমি কোথায় কাজ করছি, আমি এডিট ফর্মে গিয়ে এগুলো কাজ করছি। এখন এগুলো করার পরে ভাই, এখন তো মূল কাজ শুরু হবে যে কি এখন, ঠিক আছে, এগুলো আমি করলাম। করার পর আমাকে যখন কেউ যখন কি করবে, মেইল যখন আমাকে পাঠাবে, ঠিক আছে, যখন আমাকে যখন কেউ যখন মেইল পাঠাবে, সে আমাকে কিভাবে খুঁজে পাবে, একটা বিষয় আছে না। এখন আমরা সেটা আমরা কি আমাদেরকে, আমরা এখন দেখবো এখানে আমাদেরকে একটা জায়গায় কাজ করতে হবে। দেখেন আমরা সেটা কোথায় করি কাজটা বেসিক্যালি, সেটা আমরা যদি দেখি, আমরা এখানে ক্লিক করব এডিট ফর্মে। এডিট ফর্মে ক্লিক করার পরে, ঠিক আছে, আমাদের ফর্মে এটা থাকবে। এটা থাকার পরে আমরা এই জায়গায় যাবো, এডিট ফর্মে এখানে যাব। যাওয়ার পরে এখানে এই যে ফর্ম সিং যেটা আছে না, এখানে যাব। ওকে, এখানে গিয়ে আমাদের কিন্তু কি আছে, আমাদের কাজ করতে হবে। কি করতে হবে, আমাদের কাজ করতে হবে। কাজটা কি কিরকম, চলেন সেটা আমরা একটু দেখি। এখানে দেখেন প্রথম আছে কি, জেনারেল আছে, কি আছে, জেনারেল আছে। জেনারেল মধ্যে আমরা দেখি যেটা আমরা নাম দিয়েছিলাম কন্টাক্ট ফর্ম 1, এটা কিন্তু এখানে আছে। ওকে, তারপর এখানে থ্যাংক ইউ ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে, আমি এখানে চাইলে কি এটা আপনি কি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি যদি কোনো দিতে চাইলে দিতে পারবেন। তারপর হচ্ছে কি, এখানে আমরা একটু নিজে যদি আসি, এখানে দেখেন, এখানে হচ্ছে কি এন্ট্রি টাইটেল, এটা কিন্তু আমরা কি হাত দিব না এগুলোতে, ঠিক আছে, আমরা এগুলোতে কোনোভাবে আমরা হাত দিব না, এটা যেভাবে আছে ঠিক এভাবে করে এটা থাকবে। এরপর যাচ্ছে কনফার্ম, কনফার্মেশন যেটা আছে, এটা একটা দেখেন, ঠিক আছে, এটা এটা কাজটা কি, ঠিক আছে, আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাও কি, এটাও এভাবে কথা থাকবে। তারপর নোটিফিকেশন, এটাও কি, এটা আমাদের এখানে কি, আপনি যদি নোটিফিকেশন যদি ইউজ করে দিতে, যদি কেউ যদি আপনাকে কোনো নোটিফিকেশন, কেউ মেল পাঠাইছে, ঠিক আছে, আপনি যদি চান এটা নোটিফিকেশন যদি চান, এটাকে আমরা ইউজ করে দিব। কি করে দিব, এটাকে ইউজ করে দিব। ইউজ করে দেওয়ার পরে কি বলছি, ইউজ করে দেওয়ার পরে এখানে, এখানে দেখেন ইমেল সাবজেক্ট, আপনাকে যদি কি করবে, আপনাকে যদি কেউ যদি এখানে যদি আপনি দিতে চান, আপনি এখানে কেউ যখন আপনাকে মেইল করবে, আপনি দিতে পারেন সামন কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, কন্ট্যাক্টেড, কন্ট্যাক্টেড, সামন কন্ট্যাক্টেড অন কি, কেরিয়ার আইটি বা কি ফর্ম, এরকম কি কিছু একটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, এখন ইমেল টু, যে বিষয়টা আছে ইমেল টু, আপনাকে যখন কেউ যখন মেইল করবে, আপনাকে যেন আপনার মেইলে যখন সরাসরি কি চলে আসে, এখানে কি করবেন, আপনার আপনার মেইলটা দিয়ে দেবেন। তাহলে আমাদের এটা মেইল ছিল যে 9g@gmail.com, ঠিক আছে, এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম, সরি, এটা হচ্ছে 9G হবে। ওকে, তারপর সাবজেক্টের মধ্যে আমি এখানে দিতে পারি কি, সাবজেক্টের মধ্যে এখানে একটা লেখা আমরা কি রাখতে পারি, এখানে আমরা দিতে পারি যেমন সামন, সামওয়ান কন্ট, সরি, সামওয়ান কন্ট, সাপোজ আমি কি দিলাম, সামওয়ান কন্ট্যাক্টেড, এটুকু দিলাম। ওকে, আচ্ছা, এরপরে এখানে যেটা আছে ইমেল টু, ইমেল ফ্রম, এগুলো আমরা কিছু রাখবো না। এই যে ইমেল রিপ্লাই টু, ঠিক আছে, এগুলোতে আমরা কি, আমরা কিছু আমরা রাখবো না, এগুলো তো আমাদের দরকার নেই। ওকে, আমরা এরপর দেখি ইন্টিগ্রেশন যেটা আছে, এটা আমরা কি এখন সেটা দেখবো। এখানে আমাদের মূলত কি কাজ, ঠিক আছে, ইন্টিগ্রেশনের মধ্যে এখানে দেখেন যেগুলো আছে যেভাবে হুবহু এভাবে থাকবে। আমরা শুধু নোটিফিকেশনে এসে কি করছি, আমার ইমেলটা দিয়ে দিছি, কি কেউ যদি মেইল যদি পারে আমার সাথে যোগাযোগ করতে চাইলে, ও কি করবে, আমার সাথে যোগাযোগ করলে আমার ইমেলে কি মেইলটা চলে আসবে। চলে আসার পরে এখানে কি করব, সেভ চেঞ্জেস, দেখেন, ঠিক আছে, এটা কিন্তু কাজ এক প্রকার কি হয়ে গেছে। ঠিক আছে, এটার কাজ আমার হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, এটা হয়ে যাওয়ার পরে এখন এখানে যদি আমি যে কোনো যদি এরকম ডিজাইন করতে চাইলে, ঠিক আছে, এরকম ডিজাইন করতে চাইলে করতে পারবো, কিংবা যদি সিম্পল যদি থাকে, সিম্পলে কি আমি রাখতে পারি, এটা অ্যাজ এর উইশ। ঠিক আছে, আপনারা তো জানেন কিভাবে এগুলো কি প্রত্যেকটা গিয়ে এখানে স্টাইলে গিয়ে আপনারা কি কালার করবেন, এবং আমি যদি ফুল এটাকে যদি একটাকে কালার করতে চান, ডিজাইন করতে চান, তাও পারবেন। ওকে, আমি এখন আপডেট এন্ড ক্লোজ দিলাম।
ওকে, এটা দেওয়ার পরে এখন আমাদের কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি, আমরা বটনটা এখনো দিই নাই, কি করতে হবে আমাদেরকে, বটনটা দিতে হবে। বটন লাগবে না আমাদেরকে, যে এটা পাঠাবে মেলটা, তাহলে এটা কোথায় পাঠাবে, তাহলে বটনটা আমরা কি দিয়ে দিব। ঠিক আছে, বটনটা এখানে আমরা দিয়ে দিব। এখানে একটা কি রাখবো, এখন বটন নেব, দেখি আমাদের বটনটা কোথায়। হ্যাঁ, বটন, কল টু অ্যাকশন বাটন যেটা আমরা বলি আর কি, এই যে সাবমিট বাটন, এই যে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বাটনটা কি এখানে দিয়ে দিব। এই যে, ঠিক আছে, সাপোজ এটা আমি যদি দেখি কিরকম দেখে আমার এখানে, দেখেন, এই যে, ঠিক আছে, সাবমিট বাটন রেখে আমরা কি ডিজাইন করে নেবেন আর কি, এটাকে কি করতে হয়, ডিজাইন করতে হবে, এই যে, ঠিক আছে, এটাকে ডিজাইন করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমার মোটামুটি লেটস স্টার্ট কনভারসেশন, এটাও কি এক প্রকার আমার ক্লিয়ার। ঠিক আছে, এটাও কি এক প্রকার আমাদের ক্লিয়ার। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমাদের কি ম্যাপ, ম্যাপ কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখি। এখান থেকে একটা আমরা কিভাবে স্ট্রাকচার নিব, নেওয়ার পরে এখানে এই যে প্লাসে ক্লিক করবো, এখানে আমরা যদি ম্যাপ যদি লিখি, ম্যাপ, এই যে গুগল ম্যাপ, এখানে ম্যাপটা আমরা দিয়ে দিবেন। এখন এখানে একটা যে লক্ষ্য করুন, সেটা ভালো করে বুঝার চেষ্টা করতে হবে। এখানে আমি একটা কিন্তু অ্যাড্রেস লিখছি, অ্যাড্রেস লিখছি না, এই যে অ্যাড্রেসটা, সরি সরি সরি, এই অ্যাড্রেসটাকে আমি এখান থেকে যদি, এই যে এখান থেকে যদি সেম যদি আমি কি করি, এখান থেকে যদি এখান থেকে কপি করলাম, এক্সাম্পল কপি করার পরে আমি যদি ম্যাপে যদি আসি, আমার ম্যাপে, এখানে কই ম্যাপে আসলাম, তো এই যে ম্যাপে আসলাম, ম্যাপে আসার পর আমার এখানে ম্যাপের লোকেশন কোথায়, এই যে এখানে আসার পর এই যে এখানে আমি কি করবো, এখানে লোকেশনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন আমাকে আমার লোকেশনে কিন্তু নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে আমার লোকেশনে নিয়ে আসছে। সেটা আমি এখানে দেখবো কিভাবে, বুঝবো কিভাবে, এই যে এখানে দেখেন, ঠিক আছে, এই যে রোড 6, ওকে, ঢাকা, আমাকে কি আমার লোকেশনটাকে এখানে কি দেখাচ্ছে, ঠিক আছে, আমার এখানে এই যে রোড 6, ওকে, এখানে আমার কি আমাকে আমার অ্যাড্রেসটাতে আমাকে নিয়ে আসছে, বড়শ্রী যেটা আছে এটাতে। ওকে, তাহলে এটা কি আমি বড় করে দিতে পারি এখানে, এই যে আমাকে আর একটু যাতে সহজে বুঝতে পারে। ওকে, এটাকে আর একটু যাতে বড় করে বুঝতে পারে, আমরা এখান থেকে কি রেখে করতে, যেমন ভিউ ম্যাপ, এখানে যদি যাই, এখানে একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা আমাদের যে লোকেশনটা এখানে দিচ্ছি, নো রিভিউ, নো রিভিউ, ওই সেটা এখানে সার্চ দেওয়ার পরে দেখি আমাদের, এই যে কোথায়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে করে কি এটা এখানে চলে আসবে, এভাবে করে কি এটা চলে আসবে, চলে আসলে আমরা যেটা করবো, এটাকে জাস্ট এখানে এভাবে করে থাকবে এটা, থাকার পর ঠিক আছে, এই যে এখান থেকে এটাকে কপি করে এখান থেকে হুবহু নিয়ে, ঠিক এখানে যদি আমি যদি দিয়ে দিই, ঠিক আছে, এই যে এখানে যদি আমি যদি দিয়ে দিই কন্ট্রোল বি, আমার এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমি এখান থেকেও সহজে কি এখান থেকেও আইডিয়া নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমার লোকেশন এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, তাহলে এভাবে কি করবেন, লোকেশনটাও সেট করে নিতে পারবেন। ওকে, এটাকে আমরা একটু করে নিচে নামিয়ে দিই হালকা, একটু একটু মার্জিনে একটু দিয়ে এটাকে আমরা 30-তে নামা দেখি। ওকে, ঠিক আছে, 30 থাকবে। এটাকে আপনি কি এভাবে করে চাইলে সরাতে পারবেন। ঠিক আছে, দেখে আপনি আপনার মতো করে কি এভাবে করে সরাতে পারবেন, এটাকে চাই আর একটু বড় করতে পারবেন। ওকে, রেখে বড় করতে পারবেন। এটাকে যদি আপনি চান আপনি ম্যাপটাকে আরো বড় করবেন, ম্যাপটাকে যদি আরো বড় করতে চাইলে লেআউটে যাবেন, লেআউটে গিয়ে যে এখানে যাবেন, মিনি হাইটে যাবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে গিয়ে এভাবে করে কি আপনি বড় করবেন, এই যে। এটা একটা কাজ করা যায়, মিডল টপ, এটাকে যদি আমরা একটু অ্যাডজাস্ট যদি দিই, নিচে চলে আসে মিডল হাইট, আর এটা যদি ডিফল্ট রাখি, ওকে, এটা এটাকে একটা কাজ করি, এটা বটম, আচ্ছা ডিফল্ট ওভারফ্লো, এগুলো একটু দিয়ে দেখা আর কি, ঠিক আছে, কোনটা কাজ করে। ন্যারো, ন্যারো দিলে কি হয়, এরকম দেখাচ্ছে না, আচ্ছা দরকার নেই। আচ্ছা, আমি সাপোজ এভাবে রাখলাম। ওকে, আপনারা এগুলো কি আসলে সময় দিতে হবে, সময় দিলে আরো সুন্দর হয়।
ঠিক আছে, আর সময় দিলে আরো কি হবে, সুন্দর হবে। এখন আমাদের পরে যেটা আছে সব লাস্টে, সেটা হচ্ছে কি ফুটার। এখন ফুটারটা কিভাবে আনি সেটা একটু করে দেখেন, ঠিক আছে। এই যে এখানে যাব আমরা, এই যে এখানে যাওয়ার পরে এখানে গিয়ে এখানে ব্লক আছে, পেজ আছে, আমরা গিয়ে টেমপ্লেটে যাব। ঠিক আছে, টেমপ্লেটে যাওয়ার পর এই যে ইনসাইডে ক্লিক করব, অ্যাপ্লাই। আমার ফুটারটা কি চলে আসবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চলে আসছে, দেখছেন। এটাকে আমরা কি করবো এখানে, এটাকে পাবলিশ দিয়ে দিব। এটাকে আমরা কি করব, পাবলিশ দিয়ে দিব। এটাকে পাবলিশ দিয়ে দেওয়ার পরে দেখেন, এটা আমার দেখি আমাদের এটা সবগুলো চলে আসছে কিনা, আই থিঙ্ক চলে আসছে। এটা যদি আমরা যদি একটু প্রিভিউতে দেখতে চাইলে, এটা আমাদের দরকার নেই। দেখেন কন্টাক্ট, ঠিক আছে, কন্টাক্ট ফর্ম কি আমাদের রেডি। ওকে, ঠিক আছে, জাস্ট আমাদের একটা আইডিয়া দেবো ভাই। এগুলো সময় যত দিবেন তত বেশি সুন্দর হবে। ঠিক আছে, যেমন এগুলো একটু এখান থেকে কি আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, এগুলো একটু বাদ দিয়ে আছে, এদিকে চলে গেছে, এদিকে আমরা একটু একটু ক্লোজ করতে পারি। ঠিক আছে, সেম সমান্তরাল একটা সমান্তরাল রাখতে পারি যে লেখার সাথে, এটাকে আমরা ইকুয়াল রাখতে পারি, এটিকে আর একটু এদিকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সময় যত বেশি দিবেন ততই ওকে। জাস্ট আমাদের একটা আইডিয়া দেখলাম যে মানে কিভাবে একটা আপনারা পোর্টফোলিও নিজে রেডি করবেন। আপনারা যদি দেখেন, আপনারা জানেন কিনা জানি না, এই যে একটা ওয়েবসাইট ডেভেলপার তো কোর্স আছে, সেটা তো আমরা জানেন, ঠিক আছে। এগুলো এখন বর্তমানে করতে গেলেও কিন্তু আপনাকে 10-15 হাজার টাকা আপনার থেকে নিয়ে ফেলবে, কিন্তু একটা ডেভেলপিং একটা যদি কোর্স করেন। ওকে, আমরা বর্তমানে আমরা দেখবেন অনেকে ওয়ার্ডপ্রেস এলিমেন্টারি কি করে, অনেকে কি করে আপনার ডেভেলপিং করায়। ঠিক আছে, অনেকে কোচ কি আমরা রাখে, যারা কোচ করায় আর কি। তো এগুলো তো ছেড়ে কি আপনার যদি ভর্তি হতে চান করতে পারেন। তো আমি এগুলো কি বেসিক্যালি আমি কখনো কি ডেভেলপমেন্টের ডেভেলপমেন্ট এগুলো কি কোনো কোর্স করি নেই। নিজে নিজে কি আমি আসলে ঘাটাঘাটি করে 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 কি এগুলো নিজে আয়ত্ত করে নিয়েছি, ঠিক আছে। তো এগুলো এখানে বেশি বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে কি, আপনাকে প্রচুর স্টাডি করতে হবে ভাই। এই জগৎটা অনেক একটা বড় একটা জগৎ, ঠিক আছে, অনেক বড় একটা জগৎ। এখানে আপনি যত বেশি সময় দিবেন ততই বেশি কি আপনি এখানে জানবেন, শিখতে পারবেন। ঠিক আছে, কেউ কখনো কি কারোর জন্য আপনাকে কি আপনাকে আপনাকে কেউ শিখে দিবে না, আপনাকে কেউ হাতে ধরে খাবার দিবে না, আপনাকে নিজেকে কি নিজেকে নিজে প্রিপেয়ার করতে হবে। যেমন আমি এখানে লুকো কাজ করতে বা হবে, আমাদের এখানে মেনু বার আছে, এই যেমন এখানে কি আছে, এখানে যদি দেখেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, হোম, এগুলো আগে পর হয়ে আছে না, আমি কোনটাকে আগে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এগুলো আমাদের কি অনেক অনেকগুলো কাজ আছে। ওকে, এখানে কাজের কোনো শেষ নাই। যদি আমি যদি এখানে প্লাগইন যদি যাই, যেমন আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেমন আমরা যদি অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এই যে আমরা মেনুতে যাব, ঠিক আছে। দেখেন আমাদের মেনুতে আমরা যাওয়ার পরে এখানে কি আছে, এলোমেলো আছে। আমরা যদি একটা ক্লিয়ার একটা যদি কি করি, একটা একটা যদি একটা মেনুর নাম যদি দিই, যেমন আমরা মেনুর নাম দিলাম যে কি মেনু ওয়ান, মেনু ওয়ান দিলাম। ওকে, এখানে মেনু ওয়ান দেওয়ার পরে আমি এখানে কি ক্রিয়েট মেনু ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন কি হয়, এখানে দেখেন আমার এখানে আমি এখান থেকে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, হোম, এই তিনটা আমি কি করলাম, আমি সাপোজ এটা নিলাম, এখান থেকে অ্যাড টু মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি আমার মতো করে কি এগুলোকে এই যে দেখেন, জাস্ট ধরে এটাকে আমি হোমটাকে নিয়ে গেলাম উপরে, কন্টাক্ট আস, তারপর দিলাম আচ্ছা কন্টাক্ট আস দিয়ে না অ্যাবাউট আস দিয়ে তারপর দিলাম কন্টাক্ট আস দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে আমরা বেসিক্যালি এটা কি প্রাইমারি মেনু হিসেবে কি করে আপনাকে এটাকে আমরা রাখি। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে কি প্রাইমারি মেনু। তো এখানে আমি ক্লিক করব সেভ মেনু, এখানে কি করব সেভ মেনু। ঠিক আছে, দেখেন এখন কি হয় জিনিসটা, ক্লিক করার পরে আমি সেভ মেনু, আশা করি এটা কি সেভ হয়ে গেছে। এখন দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো এলোমেলো ছিল না। ঠিক আছে, এখন কি হোম, এভারেজ কোনটা আছে যেগুলো আমার প্রয়োজন, শুধু এই মেনুগুলো আমি কি এখানে রাখবো, বাড়তি কোনোদিন কোনো কিছু আমি মেনু আমি এখানে রাখবো না। ঠিক আছে, দেখেন তাহলে আপনার আমি যদি হোমে যদি যাই, আমরা একটু করে দেখি ওয়েবসাইটটাকে, আমরা এতদিন কি কাজ করছি। ঠিক আছে, একটু আবার একটু রিভিউ করি। যেমন এটা হচ্ছে কি আমাদের হোম পেজ, এটা আমরা যেটা ল্যান্ডিং পেজ বলি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অ্যাবাউট পেজ, এটা হচ্ছে কি আমাদের অ্যাবাউট পেজ। ওকে, মোটামুটি আসলে আমি মোটামুটি কি বলে আপনার, আমি সবকিছু মোটামুটি বেসিক লেভেল ক্লিয়ার করে আসছি, বুঝছেন। সবকিছু নিজের জন্য যেটুকু জানা দরকার, নিজের জন্য যেটুকু জানা দরকার আমি কিন্তু ততটুকু কি আমি মোটামুটি শেষ করছি, বুঝছেন। এখন এসইও জগৎটা নিয়ে আমি কি করে আছি আর কি, ঠিক আছে। তো এই জন্য আসলে এখানে কথা হচ্ছে কি আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, অনেক প্র্যাকটিস করতে হবে, যে আমি অনেক ক্লায়েন্টের কি ওয়েবসাইট আমি রেডি করে দিচ্ছি।
ঠিক আছে, অনেক ক্লায়েন্টের ওয়েবসাইট আমি কি ডেভেলপ করে দিচ্ছি। সো এগুলো হচ্ছে কি আমার জানা জানা ছিল বিদে আমি পেরেছি। যে আমরা যদি এরকম জানা থাকলে আপনারা কি নিজের জন্য হলেও করতে পারবেন, ক্লায়েন্টের জন্য হলেও করতে পারবেন। সম্পূর্ণ এগুলো আসলে আপনাকে প্র্যাকটিসের মধ্যে কি আপনাকে থাকতে হবে। ঠিক আছে, আমি সব দিক দিয়ে ধরতে পারবেন না। আমার একসময় স্বপ্ন ছিল ডেভেলপার হওয়ার, বাট আমি ওই লাইন থেকে ছুটে গিয়ে কি করছি, আমি এসইউতে চলে আসছি। ওকে। তো আমি আপনাদেরকে মোটামুটি কিভাবে একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন আপনারা, সেটা হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, সেটাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। এরপর আমরা যেটা করব, আমরা অন পেজে চলে যাব। আমাদের যেটা নেক্সট ক্লাস আপকামিং, সেটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ক্লাস 9। যেটা ক্লাস 10 যেটা হবে সেটা কি অন পেজ এসিও, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে। কারণ আমরা যখন কন্টেন্ট যখন লিখি, আমাদের অন পেজ সো সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের অন পেজ যদি ঠিক না থাকলে তাহলে কি গুগল কখনো আমাদেরকে, আমাদের কন্টেন্টকে র্যাঙ্ক দিবে না। ঠিক আছে। আর র্যাঙ্কের বিষয়ে তো অনেক কিছু এখানে বিষয় জড়িত থাকে, কিন্তু অন পেজটা আমাদের কি ঠিক রাখতে হবে আগে, সবার আগে। ঠিক আছে, একটা কন্টেন্টের মধ্যে অন পেজটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমি আপনাদেরকে যে ক্লাসগুলো দেখাচ্ছি, আপনারা এগুলো বারবার দেখবেন। ঠিক আছে, আপনারা বারবার দেখবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। না বুঝলে আমি আছি। ঠিক আছে, তা আপনারা এগুলো কি দেখবেন ক্লাসগুলো। ঠিক আছে, ভালো করে। আবার ক্লাসগুলো রেকর্ডিং ক্লাস আমার ইউটিউব চ্যানেলে থাকবে, ক্লাসগুলো এখান থেকে দেখে নেবেন। একবার না বুঝলে বারবার দেখবেন। তারপর যদি না বুঝেন, তারপর আমি তো আছি। ওকে। আমি সবসময় আপনাদেরকে কি হেল্প করার জন্য সবসময় রেডি। ওকে। কিন্তু আমি চাই আপনারা যা শিখবেন ভালোভাবে শিখবেন, ভালোভাবে জানবেন। আমাদের হয়তো একটু কি সামনে আমি কোর্স একটা লঞ্চ করব, যেটা হয়তো অগাস্টে, যেখানে কেউ চাইলে ভর্তি হতে চাইলে এখানে কি আপনারা কি মধ্যে আপনারা তো অলরেডি আছেন, কেউ যদি এখানে চাইলে ক্লাস করতে চাইলে এখানে করতে পারবেন। ওকে। তো এখন আমার একটা রিকোয়েস্ট থাকবে যে কি, আমি যা যে দুটো দিচ্ছি আপনারা এতটুকু কি নেওয়ার চেষ্টা করুন, এই দুটো নিলেও এনাফ। ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।